Good evening, everybody. আশা করছি সবাই ও আই মাস্ট সে হ্যাপি ভিক্টরি ডে। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং wholeheartedly praying to Almighty as we get the real victory of our lives economically, socially, from the all sides actually. The victory day should not be just only papers or on in the show of sessions. It must be in our every spheres of life. We are wishing to Almighty. Uh, before going through the class, I have an announcement for you. Although it's not a big deal, কিন্তু দেখলাম যে বিভিন্ন গ্রুপে এটা নিয়ে যেভাবে লেখালেখি শুরু হয়েছে যে আইএলস পরীক্ষায় এখন পেন্সিলের পরিবর্তে পেন ইউজ করা হবে। পেন্সিল ইজ নট ওন্ট বি অ্যালাউড ফ্রম জানুয়ারি 2025। সো এটা আসলে এমন আহামরি কিছু না যে পেন্সিল ব্যবহার হবে নাকি পেন ইউজ করা হবে। এটা নিয়ে দেখলো আপনার ইউটিউবে ভিডিওস বিভিন্ন জনের, তারপরে ফেসবুকে তো মানে গণহারে পোস্ট চলছে। তো এটা তো আপনার আসলে এটা আহামরি কিছু না, পেন্সিল হোক আর পেন হোক, আপনারা যারা পরীক্ষা দিবেন পেন দিয়ে পরীক্ষা দিবেন। এখন থেকে প্র্যাকটিসও পেন দিয়ে করবেন পেন্সিলের পরিবর্তে। জাস্ট দ্যাটস ইট। ইটস নট আ রকেট সায়েন্স দ্যাট সামথিং I mean that is dangerous or unexpected or that is sky touching something has happened in the history of IELTS. কোনো কোয়েশ্চেন কোথাও কোনো কিছু পরিবর্তন নেই, শুধু আমরা দিন পেন্সিল নিয়ে প্র্যাকটিস করতেন, আপনারা এখন থেকে একটু পেন দিয়ে প্র্যাকটিস করবেন। ইটস আ নিউ অ্যানাউন্সমেন্ট অনলি। সো আমার কাছে এটা কোনো সারপ্রাইজিং বা কোনো মিরাকল কিছু না। ইটস জাস্ট আ সিম্পল অ্যানাউন্সমেন্ট। এনিওয়েজ, আজকে আমরা যে কোয়েশ্চেন টাইপস গুলো নিয়ে কাজ করব, আপনারা অলরেডি বিভিন্ন প্রকারের কোয়েশ্চেন টাইপস যেগুলি মেজর, বিশেষ করে হেডিং ম্যাচিং এর কথা বলেন, তারপর ইনফরমেশন ম্যাচিং বলেন, ফিল ইন দ্য গ্যাপস বলেন, সামারি কমপ্লিশন বলেন, ট্রু ফলস নট গিভেন বলেন, সকল প্রকারের কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে আমরা অনেকগুলো ক্লাস করেছি এবং আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের এগুলি নিয়ে আর এমন কোনো আমাদের সমস্যা থাকার কথা না। যাই হোক, আজকে আমরা একটু কাজ করব যে এটাও এক ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমরা এর আগের মাল্টিপল চয়েস পেয়েছিলাম, একটা কোয়েশ্চেন তার আন্ডারে চারটা করে অপশনস ছিল। আর এই মাল্টিপল চয়েসটা হলো একটু ডিফারেন্ট টাইপের। এখানে হলো একটা কোয়েশ্চেন থাকবে, তার আন্ডারে আপনাকে চার পাঁচটা অপশনস দেবে, সেখান থেকে আপনাকে যে কোনো দুইটা অপশনস, দুইটা সঠিক অপশনস আপনাকে খুঁজে বের করতে হবে। এই কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন 20 থেকে 21। এখানে আপনাকে একটা কোয়েশ্চেন দিয়েছে, এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের আন্ডারে আপনাকে পাঁচটা অপশনস দিয়েছে। আপনাকে খুঁজে বের করতে হবে পাঁচটা অপশনস এর মধ্যে থেকে কোন দুইটা অপশন প্যাসেজে কথা বলা হয়েছে একটা নির্দিষ্ট টপিকের উপর। দেন সেকেন্ড কোয়েশ্চেন 20 to 23, সেটাও সেম জিনিসের উপর, আপনাকে অনেকগুলো অপশনস দিয়েছে, সেখান থেকে আপনি দুইটা খুঁজে বের করবেন, দুইটা অপশনস, কারেক্ট অপশনস খুঁজে বের করবেন। সো এই দুইটাই সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন, বাট এরও এক ধরনের এমসিকিউর মতন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এর মতন। দেন এরপরে আমরা কাজ করব একটা সামারি কমপ্লিশন। আপনার এর আগে সামারি কমপ্লিশন করেছেন, সেই সামারি কমপ্লিশনটা ছিল উইদাউট ক্লুজ, কোনো ক্লুজ ছিল না। কিন্তু আপনাদেরকে আমি এই সামারিটা করাইনি যে ক্লুজ সহ সামারি কমপ্লিশন। সো এটা আজকে আপনাদেরকে করাবো। তাহলে একটা পাচ্ছেন সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। ওকে, চলুন আমরা চলে যাই, তাহলে আমাদের প্রথম প্যারাতে চলে যাই, প্যাসেজে চলে যাই। ওকে, সো প্রথম প্যাসেজটা আমি নিয়েছি ক্যামব্রিজ বুক 19। এটা হলো টেস্ট 1 এবং প্যাসেজ 2। ক্যামব্রিজ বুক 19, আপনাদের এটা আইএলটিএস এর লেটেস্ট বুক ক্যামব্রিজ বুক 19, সেখান থেকে আমরা এবং টেস্ট হলো 1। এর আগে আমরা প্যাসেজ, অন্যান্য প্যাসেজগুলি শেষ করে টেস্টগুলি শেষ করেছি। টেস্ট 1 এটা হলো প্যাসেজ 2 থেকে নেওয়া হয়েছে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল থিং, আপনারা জানেন, আমি যদি জিজ্ঞেস করি যদি মিস্টার কবিরের কাছে যদি জিজ্ঞেস করি, মিস্টার কবির আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইয়েস স্যার। বলুন তো, আপনি এই কোয়েশ্চেন টাইপ দেখে, এমসিকিউ দেখে আপনার কি মনে পড়ছে? আপনি কি আগে প্যাসেজ পড়বেন নাকি আগে কোয়েশ্চেন গুলি পড়বেন? স্যার এইখানে আহ, প্রথমত কোশ্চেনটা নিব। এখানে ওকে, কোশ্চেনের ইয়েস, মধ্যে সবসময় এই কাজটাই করবেন। ভেরি গুড, ইয়েস, থ্যাংক ইউ, আই গট ইউ। আমাদের প্রথম কাজ থাকবে, আমরা আগে ইনস্ট্রাকশনটা পড়বো যে আমরা কোন টাইপের কোয়েশ্চেন পেয়েছি এবং আমি আনসার করব কিভাবে। সবচেয়ে গুরুত্বের সাথে মনে রাখবেন সবসময় যে ইনস্ট্রাকশন কি বলে। এখানে বলেছে আপনাকে টু লেটার্স, এই থেকে ই পর্যন্ত, এখানে এই থেকে ই পর্যন্ত, এই যে এ বি সি ডি ই, এই পাঁচটা লেটার্স দিয়েছে। পাঁচটা লেটার্স মানে পাঁচটা অপশনস। আপনি আপনার আনসার শিটে গিয়ে কোয়েশ্চেন নাম্বার যে 20 এবং 21 আছে, সে আনসার শিটে 20 21 এর পাশে শুধু লেটার, এখান থেকে এই থেকে ই পর্যন্ত, এদের মধ্য থেকে দুইটা সঠিক অপশন, সঠিক লেটার্স আপনার আনসার হিসেবে যাবে।
যেমন ধরুন আনসার হলো, ধরুন ফর এক্সাম্পল সি নাম্বার হলো আনসার, আপনি পুরোটা লিখবেন না, শুধু সি নাম্বার গিয়ে লিখে দিবেন আনসারের পাশে। মনে রাখবেন এই দুইটা অপশনের ক্ষেত্রে আপনারা প্রায় সময় কোয়েশ্চেন করে থাকেন, যে ধরুন হয়তো আপনি অপশন পেলেন বি এবং ই, হতে পারে যে ই পেয়েছেন আপনি 21 এর জন্য, বা বি পেয়েছেন আপনি মনে করছেন 20-র জন্য, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। মনে রাখবেন এই ধরনের কোয়েশ্চেন টাইপস এর জন্য আপনি যদি সিরিয়াল ব্রেক করেন এতে কোনো অসুবিধা হবে না। আপনি ই পরে দিলেন, বি আগে দিলেন, বা বি আগে দিলেন, ই পরে দিলেন 2021-এর জন্য, এতে কোনো অসুবিধাই নেই, কারণ এখানে প্রশ্ন হলো একটা, অপশনস হলো দুইটা। আপনার এই যে, সরি, প্রশ্ন বলতে আমি বুঝাতে চাচ্ছি মূলত আপনাকে যে স্টেটমেন্ট, যে টপিকের উপর আনসার খুঁজে বের করবেন, সে অপশন হলো একটা, সে কোয়েশ্চেন হলো একটা, তার জন্য আনসার্স হলো দুইটা। সো এই দুইটা আনসার্স আপনি 2021-এ এলোমেলো যদি বসান কোনো অসুবিধা নেই, এতে এটা একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে আমাদের অপশনস হলো কি, আমরা এই পাঁচটা থেকে আমরা দুইটা লেটার খুঁজে বের করব, এবং এখন আমাদের কাজ হলো আমরা একটু টপিকটা একটু পড়ে নেব। আপনার যে প্যাসেজের হেডিংটা, মেন টপিকটা, এটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসগুলিতেও বলেছি, সবসময় আপনার আগে প্যাসেজের হেডলাইনটা পড়ে নেবেন। কেন? কারণ আপনার ব্রেনটা তো এখন সারা পৃথিবী ব্যাপী, আপনি যখন এই হেডিংটা পড়বেন, আপনি যে কাজটা করবেন, আপনার ব্রেনটাকে একটা জায়গায় নিয়ে ফুল স্টপ দিয়ে দেবেন। তাহলে এই কাজটা দেখুন, এখানে আমরা যদি পড়ি, দ্য pirates of the ancient Mediterranean, মেডিটারানিয়ান, ধরেন এখানে আমি কিচ্ছু বুঝতে পারি নাই, কিন্তু এনশিয়েন্ট শব্দটা আমি বুঝতে পেরেছি। এনশিয়েন্ট মানে আমরা জানি এটা প্রাচীন কোনো কিছু নিয়ে কথা বলবে, তাহলে প্রাচীন কালের কোনো একটা কিছু নিয়ে এখানে কথাবার্তা হবে। আমি আপনাদেরকে এটাও বুঝাবো যে আমরা দেখবেন এই এই টপিকস গুলো, এটা আপনাদেরকে লাস্ট ক্লাসগুলিতেও দেখিয়েছিলাম, হেডিং ম্যাচিং এর বেলায় এবং অন্যান্য কোয়েশ্চেন্স এর বেলায়, যে আমরা রিডিং এর বেলায় দেখা যায় আমরা বেশিরভাগ শব্দের অর্থই একটু, যেগুলো ডিফিকাল্ট টাইপের জানি না, না জেনেও আনসার বের করার জন্য আইএলস রিডিং এর ক্ষেত্রে ইজ নট রিয়েলি আ রকেট সায়েন্স। দেয়ার আর সাম স্পেসিফিক স্ট্র্যাটেজিস দ্যাট ইউ মাস্ট বি গোয়িং থ্রু ওভার দেম। আপনি শুধু এই স্ট্র্যাটেজিস গুলো একটু ফলো করবেন, ইনশাল্লাহ আপনার স্কোর করা তেমন আহামরি ঝামেলা হবে না। সো তাহলে এনশন কোন একটা কিছু নিয়ে কথা বলছে, যাই হোক, এবার আমরা চলে যাই কোয়েশ্চেনটা আমরা পড়ি। বলছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচে আপনাকে যে পাঁচটা স্টেটমেন্টস দিয়েছে, সেই স্টেটমেন্টস গুলোর মধ্যে থেকে হুইচ টু, কোন দুইটা অপশনস, ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ইনহ্যাবিটেন্টস অফ ব্লা 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 রিজিয়ন ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। অ্যাবাউট দ্য ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস মানে আমরা জানি, ইনহ্যাবিটেন্টস মানে হলো, বলেন তো কি ইনহ্যাবিটেন্টস মানে? প্রজাতি। সরি, প্রজাতি, স্পেসিস। অন্য কারোর কাছে কিছু? অধিবাসী। অধিবাসী অথবা বাসিন্দা। আপনারা মূলত হলো ইনহেবিটেন্টস মানে হলো লোকাল পিপল, যেমন যাদেরকে ডুয়েলার্স আমরা বলে থাকি, ডুয়েলার্স। আপনি যে এলাকায় বাস করছেন, যেমন আমরা বাংলাদেশের ইনহ্যাবিটেন্টস, আপনি যে এলাকায় বাস করছেন, যেমন আপনি বলতেন আমি ইনহ্যাবিটেন্টস অফ ঢাকা, ইনহ্যাবিটেন্টস অফ রাজশাহী, ব্লা ব্লা ব্লা। ইনহ্যাবিটেন্টস মানে হলো একটা এলাকার বাসিন্দা, বা ডুয়েলার্স যারা সেখানে বাস করে, বা সিটিজেন, সিটিজেন আপনি বলতে পারেন। ওকে, কিসের, এই যে একটা প্লেসের নাম দিয়েছে, এই প্লেসের নামের অর্থ খোঁজার জন্য কি আমরা ডিকশনারি খুঁজে খুঁজে কি জান প্রাণ দিয়ে দেবো? বলেন তো, কোনো দরকার নেই, কারণ এটা হলো এই যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রপার নাউন। এটার নাম না জানলে আমার কিছু নাই, জানলে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি জানলাম শুধু একটা রিজিয়ন, আমরা জানি রিজিয়ন এসছে, আপনারা কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, রিজিয়ন এসছে রিজিওনাল থেকে। ওকে, তার একটা রিজিয়ন, এই রিজিয়নটার আমরা একটু উচ্চারণটা রিজন করবো না, রিজিয়ন, আমি আপনাদের অনেকজনকে বলতে শুনে এটাকে রিজন বলে, এটা রিজন, এটা হলো রিজিয়ন। আমরা যেটা রিজিওনাল পেয়েছি, রিজিওনাল অফিসার। ওকে, তাহলে এই রিজিয়ন সম্পর্কে, ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, এই রিজিয়নটা কোন সময়ের, এটা শুধু এই যে এনশিয়েন্ট ওয়ার্ল্ড বলতে, প্রাচীন পৃথিবী বলতে মূলত এই রিজিয়নটাকে ইন্ডিকেট করছে। তাহলে এটা আর আমাদের দরকার নেই, কারণ আমরা যেহেতু এই রিজিয়নটা নিয়ে কথা হচ্ছে, আমরা এটা নিয়েই শুধু। তাহলে এই রিজিয়নটার ইনহ্যাবিটেন্স সম্পর্কে রাইটার দুইটা স্টেটমেন্টস দিয়েছে। মূল কথা হলো তিনটা শব্দ, টু স্টেটমেন্টস। স্টেটমেন্টস আমাদের দরকার, আমরা বুঝে নিলাম কিসের ব্যাপারে, ইনহ্যাবিটেন্স ব্লা 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 রিজিয়ন। এই রিজিয়নের ইনহ্যাবিটেন্স সম্পর্কে রাইটার কোন দুইটা অপিনিয়ন দিয়েছে, কোন দুইটা স্টেটমেন্ট দিয়েছে। এবার আপনার কাজ হবে মূলত যে সকল পসিবল স্টেটমেন্টস গুলো এখানে দেয়া আছে, সবগুলো স্টেটমেন্টস আপনাকে আগে বুঝতে হবে। এখান থেকে আপনাকে কিওয়ার্ডস খুঁজতে হবে, মেন আইডিয়াসটা বা টপিক ওয়ার্ডসটা ধরে, এরপর আমরা চলে যাব প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ করতে চলে যাব। আহ আসেন তাহলে কি বললো, দে অফেন ইউজড স্টোলেন ভ্যাসেলস টু ক্যারি আউট পিরেট অ্যাটাকস।
বলেন তো দেখি, দে অফেন ইউজড স্টোলেন ভ্যাসেলস। আমি যদি জিজ্ঞেস করি, মিসেস নিপাকে যদি জিজ্ঞেস করি, মিসেস নিপা আপনি একটু বড় করে দেই, এই অপশনটাতে, এই স্টেটমেন্টটাতে আপনি হেডওয়ার্ড কি পেয়েছেন বা মূল আইডিয়া কি পেয়েছেন, যেটা আমি এখান থেকে ধরতে পারি স্টেটমেন্টে এটাই মূল কথা বলছে, যেটা আমি অল্প করে নেব যেন আমি প্যাসেজে খুঁজে পাই পরবর্তীতে। Sir, used a stolen vessel, sir, pirate attacks. ওকে, ভেরি গুড। তাহলে তারা স্টোলেন ভ্যাসেলস ইউজ করতো। স্টোলেন ভ্যাসেলস ইউজ করতো কেন? এই যে জলদস্যুদের অ্যাটাকস ক্যারি আউট আক্রমণ। করার জন্য, টু ক্যারি আউট ব্লা 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 অ্যাটাকস, তার মানে কোন একটা কিছু তাদেরকে অ্যাটাক করবে, সেই অ্যাটাক থেকে তারা ক্যারি আউট করার জন্য। তাহলে আমরা এটাও একটু মার্ক করে রাখি, তাহলে এই দুইটা জিনিস হলে আমাদের মূল কথা আমরা পেয়ে গেলাম। অপশন নাম্বার বি, মিসেস মাহমুদা বলেন, আপনি এই অপশনটাতে কি কি ইনফরমেশন খুঁজে পাচ্ছেন? স্যার অপশন নাম্বার, আপনি ক্লাসে আছেন তো না? ইয়েস স্যার। জি, ই, আপনি এখানে কি একটু লক্ষ্য করছেন আমরা এ শেষ করছি, তাহলে কোন অপশনটা আসার কথা? অপশন নাম্বার স্যার বি নাকি ই স্যার? আমি অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তে কি পেয়েছেন একটু ক্লাসে থাকেন, হ্যাঁ। অপশন নাম্বার বি তে জি কি স্যার। পেয়েছেন সেখান থেকে একটু মূল আইডিয়াসটা বের করার কাইন্ডলি, মানে আপনি কি বুঝতে পেরেছেন, এটাতে কি বোঝানো হচ্ছে, এখান থেকে আমি শব্দ নেব না, মূল কি ওয়ার্ডস বা কি ইনফরমেশন কি নিতে পারি। স্যার প্রথম বিকজ এর আগে আর বিকজ এর পরে দুইটা ক্লজ, এখানে আমি স্যার এসকেপ নিব প্রথমটা থেকে। বলেন, পুরোটা বলেন। স্কেপ নিবেন আর, আচ্ছা স্কেপ নিলেন, এরপর এরিয়া, সরি স্যার, এরিয়া সেকেন্ড জায়গা, সেকেন্ড পার্টটা থেকে আমি এরিয়া নিব। আপনি স্কেপার এরিয়া যদি নেন, এটা দিয়ে আপনি মূল ভাব পুরোটা। আচ্ছা ঠিক আছে, সুমাইয়া আছেন? সুমাইয়া, ঠিক আছে, আপনাকে মিউট করে ফেলেন। সুমাইয়া, জি স্যার। জি স্যার। সুমাইয়া বলেন আপনি এই স্টেটমেন্টটা থেকে আপনি কি নেবেন? স্যার এটা হলো এসকেপ ক্যাপচার বাই অথরিটিজ। ওকে, তাহলে স্কেপ ক্যাপচার বাই অথরিটিজ, ধরেন বাই অথরিটিজ বলতে আসলে ক্যাপচার তো কেউ না কেউ করে, তাহলে এটা আমরা নেওয়ার দরকার না, শুধু এতটুকুন বুঝলাম স্কেপ ক্যাপচার, তাদেরকে ক্যাপচার করাটা থেকে তারা নিজেদেরকে, এই যে অথরিটিস তার মানে কিছু মানুষ, তাদেরকে ক্যাপচার তো আসলে কেউ কাউকে করে, এটা না দিলে আমরা বুঝে নিলাম, ধরুন এটা নাই, তারপর আমরা কিন্তু বুঝি যে নিশ্চয় কোন একটা অথরিটি বা কোন একটা গোষ্ঠী ক্যাপচার করে, সেখান থেকে তারা স্কেপ করতে পেরেছে, তারা ভাগতে পেরেছে ক্যাপচার থেকে। কেন? এরপরটা বলেন, এরপর এখান থেকে কি নিবেন? নিউ দি এরিয়া। ভেরি গুড, তারা নিউ এরিয়া ওয়েল, নিউ এরিয়া ওয়েল, গুড। ওকে, এবার দেখেন, তাহলে স্কেপ ক্যাপচার তারা বাঁচতে পেরেছিল বা ভাগতে পেরেছিল কারণ নিউ এরিয়া ওয়েল, এরিয়াটা ভালো জানতো তারা। ওকে, এরপরে চলে যাবো নাম্বার সি তে। নাম্বার সিটা বলবেন শাহানা পারভিন, আমাকে শুনতে পাচ্ছেন? মিসেস শাহানা পারভিন প্লিজ, জি স্যার। প্লিজ আপনি কাইন্ডলি বলেন তো এখান থেকে আপনি মূল ইনফরমেশন কি পাচ্ছেন? স্যার দেখছি। আপনারা বাকিরাও কিন্তু কাইন্ডলি আগে একটুখানি অন্য অপশনস গুলি দেখে নেন, বলার পরে যে পরের অপশনটা দেখছি এমন যেন না হয় আর কি, যে আগে থেকে একটু দেখে নিলেন অপশনস গুলো। আপনারা কি দেখতে স্যার পাচ্ছেন? এখানে ইনফরমেশনের জন্য মানে দে পেইড ফর ইনফরমেশন, ইনফরমেশনের জন্য পেইড করা হয়েছে স্যার। পেইড ফর ইনফরমেশন এটা একটু মার্ক করবো। আর অ্যাবাউট দ্য রুটস মার্চেন্ট শিপ উড টেক, স্যার এই যে রুটস মার্চেন্ট শিপসটা একটু মার্ক ভেরি করবো গুড, স্যার। মূলত তারা ইনফরমেশনের জন্য পেইড করবে, কিসের ইনফরমেশনটা? সেটা হলো রুটস রুটস মার্চেন্ট স্যার। শিপস। ওকে, ভেরি গুড, ইয়েস, গুড। তাহলে একটুখানি হলে আমাদের হয়ে গেল। তাহলে এখানে মূলত কথা বলছে তারা কোনো ইনফরমেশনের জন্য পেইড করবে, তাদেরকে কোন একটা অ্যামাউন্ট দেবে, কোন একটা মানে টাকা পয়সা বা কিছু একটা তাদেরকে পে করবে। ভেরি গুড, সেটা হলো রুটস মার্চেন্ট শিপসের রুট সম্পর্কে। ওকে, দেন চলে যাই সামিউলের কাছে। সামিউল, আপনি অপশন ডি তে কাইন্ডলি বলেন এখান থেকে আপনি কি বুঝতে পারছেন, এই অপশনটা দিয়ে আপনি কোন ওয়ার্ডস গুলো মেন আইডিয়া হিসেবে নেবেন, টপিক ওয়ার্ডস হিসেবে নেবেন বা কি ওয়ার্ডস হিসেবে নেবেন? এখানে ডিপেন্ডেন্ট মোর একটা আমি কিওয়ার্ড হিসেবে নিব, আর লিভলিহুডটা আমি একটা কিওয়ার্ড হিসেবে নিব। নো, আপনার
আপনি ডিপেন্ডেন্ট কথা ঠিক আছে, আপনি ডিপেন্ডেন্টটা নিবেন। মোর, Dependent, ডিপেন্ডেন্ট মোর স্যার। আচ্ছা ওইটা সমস্যা নেই, আপনি মূলত ডিপেন্ডেন্ট, দেন আপনাকে অবশ্যই নিতে হবে সি। আপনি মূল কথাই নেননি। তারা লাইভলিহুডের জন্য আপনি দেখুন পরে, ডিপেন্ডেড মোর অন দ্য সি ফর দেয়ার লাইভলিহুড দেন ফার্মিং। ফার্মিং। গুড। তার মানে এখানে কম্পেয়ার করা হচ্ছে যে তারা তাদের জীবিকার জন্য ফার্মিং এর চেয়েও সির উপরে, সি ডিপেন্ডেন্ট, বেশি তারা বেশি নির্ভরশীল, তাদের পুরা ডিপেন্ডেন্সটা চলে আসছে সির উপরে, তাদের লাইফ বা তাদের লিভিং লাইভলিহুডের জন্য ফার্মিং এর চেয়ে। ওকে, দেন লাস্ট ওয়ান, দে স্টোরড মেনি অফ দ্য গুডস টেকেন ইন pirate attacks in coves along the coastline. আমি বলবো মিস্টার কবির, আপনি এটা এখানে বলেন কি পেয়েছেন কি নাম্বারে? স্টোরড নিব এন্ড গুডস, ভেরি গুড, স্টোরড মেনি গুডস, and ভেরি গুড, স্টোর করলো গুডস, তার অনেক গুডস স্টোর করলো। গুড। আর আর হচ্ছে পাইরেট অ্যাটাকসটা নিতে পারি। গুড, কখন করেছে সেটা হলো আর পিরিয়ড অ্যাটাকস যখন হলো ওই সময়। গুড। এবং সেটা ছিল ইন স্যার কোপস, কোপস, একটা প্লেসের নাম বললো কোপস, কোপস, আচ্ছা জি এটা স্যার, আমরা নিলাম। কোপস, জি এবং কোপসটা কোথায় সেটাও বলে অ্যালং দ্য কোস্ট লাইন। ওকে, কোস্টাল, জি স্যার। রাইট। তাহলে হয়ে গেল আমাদের কাজগুলো। আপনার এই পাঁচটা অপশনস এখন একটু নিজেরা মোটের উপরে পাঁচটা অপশনস একটু সিকোয়েন্সটা দেখেন। প্রথম অপশনে বলেছে তারা কোন একটা ভ্যাসেলস, ভ্যাসেলস তো আমরা বুঝি, ভ্যাসেলস মানে কোনো শিপের বা কোনো জাহাজের ভ্যাসেলস, তাই না, যেটাকে পাটাতন বা এমন কিছু বলা হয়। তার মানে তারা ভ্যাসেলস চুরি করলো, স্টোলেন করেছে, দেন তারা নিজেদেরকে স্কেপ করতে তাদের ক্যাপচারিং বা তারা ওই যে আপনার অ্যারেস্টিং, বন্দী হওয়াতে নিজেদেরকে স্কেপ করতে পেরেছিল। তারা ইনফরমেশনের জন্য পেইড করলো, তারা সির উপর ডিপেন্ডেন্ট ছিল ফার্মিং এর চেয়ে, তারা গুড স্টোর করলো পিরিয়ড অ্যাটাকস, ইন পিরিয়ড অ্যাটাকসের সময়, ইন পিরিয়ড অ্যাটাকস। আচ্ছা, এই হলো আমাদের মূল কাহিনী। এবার আপনার কাজ হবে, এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন, যেমন আমি যেভাবে করলাম আপনি এভাবেও করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন এভাবেও, যে না আমি যখন এই কোয়েশ্চেনটা পড়লাম, এখানে যে আমি কি ওয়ার্ডস পেলাম বা হেড ওয়ার্ডস পেলাম, আমি প্যাসেজের কোন জায়গায় আছে সেটা আগে আমাকে খুঁজে নিতে হবে। কারণটা হলো আমার এখানে দেখুন কোন প্যাসেজে আছে, সরি কোন প্যারাতে আছে, আমার কোনো তথ্য কিন্তু আমাকে ইনস্ট্রাকশনে দেয়নি। দেখেন কোনো তথ্য আছে, তার মানে কিন্তু আপনারা যখন এমনিতে এমসিকিউ পান সেখানে কিন্তু এমসিকিউর কোশ্চেনে বলে দেয় ইন দ্য ফার্স্ট প্যারা, ইন দ্য সেকেন্ড প্যারা অথবা ব্লা ব্লা বলে দেয়। আর এই এমসিকিউতে আপনাকে কোন প্যারাতে আছে এটা বলে দেবে না। সো আপনাকে কি করতে হবে, ওই প্যারার এই যে কোয়েশ্চেনের তথ্যগুলো নিয়ে আপনাকে স্ক্যানিং করতে হবে। এখানে বলুন তো, আমি স্ক্যানিং করার মতন একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড পেয়েছি, যেটা আপনি কোনটা হইতে পারে বলতে পারবেন? স্যার মেডিটেরিয়ান। ওকে, এবং মজার ব্যাপার এটা যদি আপনি নেন, দেখুন এটা এখানে হেড ওয়ার্ডেও আছে। এই যে হেড ওয়ার্ড আমাদের যে টপিক সরি যে হেডলাইনেও আছে। তার মানে শুধু এটা নিলে হবে না, আমাকে আরো কিছু জিনিস নিতে হবে। আমি ইনহেবিটেন্স নিতে পারি, তাই না, বলেন ইনহেবিটেন্স। জি স্যার। ইয়েস স্যার, এবং ইভেন আমি ইভেন এনশিয়েন্টও নিতে পারি প্রয়োজনে, এনশিয়েন্ট ওয়ার্ল্ড। চলেন এবার আমরা কোথায় আছে খুঁজি। আমরা প্রথম প্যারাতেও একটু যদি লক্ষ্য করেন, প্রথম প্যারায় যে প্রথম প্যারাতেও আছে কিন্তু এখানে ইনহেবিটেন্স আছে কিনা একটু লক্ষ্য করেন। ইনহেবিটেন্স না, এখানে কোনো ইনহেবিটেন্স নেই। তাহলে আমরা পরেরটাতে যাই, এটাতে গিয়ে আমরা ওয়ার্ডটা আবার পেলাম, কাইন্ডলি দেখেন কোন এখানে, এবং এনশিয়েন্ট ওয়ার্ডও পেয়েছি, কোন একটা ইনহেবিটেন্ট পাওয়া এখানে যায়। ইনহেবিটেন্স আছে স্যার, নিচের ওকে, দিকে আরেকটু। ওকে, ইয়েস, গুড। এই যে আমরা ইনহেবিটেন্স পেলাম, থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, এটা থ্যাংক পরে ইউ। জি স্যার। শেষ। তাহলে আপনার এই যে কিচ্ছা খতম, যে আপনি প্যারা বিতে আপনার আনসারটা খুঁজে পাবেন। প্যারা বিটা মানে নিচেও চলে গেছে, তাহলে আমাকে একটু নিচে যেতে হবে কাইন্ডলি। আমি একটু এটাকে নিচে নামাই দিই আপনাদের বুঝার জন্য, অথবা আমি প্যারা ওয়ানটা বাদ দিয়ে দিই। প্যারা ওয়ানটাকে একটু সাইজটা আমি একবারে ছোট করে দিই, তাহলে আমাদের কাজ করতে অনেকখানি সুবিধা হবে। ইয়েস, প্যারা বিতেই তাহলে আমরা পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনস গুলো। সেটা কি, আমরা ইনহেবিটেন্ট পেলাম। এখন হলো আপনার এবার একটা আপনাকে খুঁজতে হবে, এটা পুরো প্যারাটাকে আপনাকে একটু দেখতে হবে। তবে এখানে আপনার দেখুন, এটার উপরের দিকে যদি লক্ষ্য রাখেন, এখানে আমাদের মূল যে কোয়েশ্চেন বললো রাইটার মেক অ্যাবাউট ইনহেবিটেন্স সম্পর্কে, আর ইনহেবিটেন্স কথা শুরুই হয়েছে এই যে এখান থেকে, তাই না বলেন? তাহলে আমার উপরের যে লাইনগুলো, এই লাইনগুলো আমার না পড়লেও চলবে, কারণ এগুলো হতে পারে যে ওই এলাকার এই যে বললো রেকর্ডেড এনশন ইজিপ্ট ব্লা ব্লা রিজিয়ন, পাওয়ারফুল সিভিলাইজেশন, ইম্পর্টেন্স ব্লা ব্লা ব্লা, পার্টলি জিওগ্রাফিক্যালি ব্লা ব্লা ব্লা, দেখুন সব কথাগুলি বলছে
ওই রিজিয়নটা সম্পর্কে শুধু বিস্তারিত তথ্য দিচ্ছে আমাদেরকে। তো এটা তো আমার দরকার নেই। আমাকে আমার কোয়েশ্চেনে কি বললো, আমাকে বলছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ইনহ্যাবিটেন্টস অফ দ্য মেডিটেরিয়ান রিজিয়ন। তাহলে আমার কি মেডিটেরিয়ান রিজিয়নের এটার হিস্ট্রি, এটার কি জিওগ্রাফিক্যাল, এটার ইম্পর্টেন্স বা এটা লোকেশন কোথায়, এগুলি জানার আমার কোনো দরকার নেই। আপনার কাজ হবে যে ইনহ্যাবিটেন্টস নিয়ে শুরু হবে, ইনহ্যাবিটেন্টস এখান থেকেই। এবার চলেন আমরা একটু পড়ি তাহলে। ইন দ্য এনশিয়েন্ট টাইমস, আমি প্রথমে রিকোয়েস্ট করব ফার্স্ট লাইনটা, এই ফার্স্ট লাইনটা একটু আমি রিকোয়েস্ট করব। তাসফিয়া আমাকে শুনতে পাচ্ছেন? তাসফিয়া, সাইয়েদা তাসফিয়া, তাসফিয়া আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তাসফিয়া যদি না শুনতে পারে তাহলে মিসেস শাহানা পারবেন আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। মিস শাহানা, আপনি এই লাইনটা দ্বারা কি বুঝছেন আমাকে একটু বলেন তো। মিসেস শাহানা, স্যার মিসেস শাহানা, আপনার ওখান থেকে একটু সাউন্ড আসছে, আপনি একটুখানি কাইন্ডলি তাহলে মিউট করে নেন। আমি আপনার আনসারটা নিচ্ছি না, কারণ এটা আসলে ব্যাড শোনা যাচ্ছে, আপনি একটু মিউট করে রাখেন। আমি তাহলে জিজ্ঞেস করি, মিসেস মাহমুদাকে জিজ্ঞেস করি। মিসেস মাহমুদা, আপনি কাইন্ডলি, যদি আপনার ওই জায়গায় Yes, কোনো sir. নয়েজ না থাকে, কাইন্ডলি আনসার আপনি এখানে একটু পড়েন তো, এই লাইনটা কি বুঝাইলো এখানে। In the ancient times, the inhabitants of these areas relied heavily on medicine. স্যার মূলত হচ্ছে যে ancient times মানে আগেকার দিনে আপনি the ট্রান্সলেশন করেন, আপনি inhabitant ট্রান্সলেশন করেন আল্লাহর ওয়াস্তে, আপনি মূলত কি বুঝছেন এখান থেকে, মূল ভাবটা বলেন। স্যার অনেক আগের সময়ে ওইখানকার বাসিন্দারা মানে সামুদ্রিক রিসোর্সেস এর উপর ভেরি গুড, যেমন আপনি একবারে খাস ফিশ বাংলা, তারা মেরিন রিসোর্স বলেন, আপনি এখানে ইংলিশে একটু বলার চেষ্টা করেন। তারা মেরিন রিসোর্সের উপর তারা এই যে রিলাইড ছিল, হেভিলি হেভিলি রিলাইড ছিল। হেভিলি ওকে, মানে মেইনলি আমি মেজরলি আপনাদেরকে ওরা কাইন্ডলি বারবার রিসোর্সের আপনাদেরকে উপর। একটু বলি যে আপনারা কাইন্ডলি ট্রান্সলেশনের কথাগুলো একটু ভুলে যায়েন, কিন্তু জানি না কেন আপনারা মনে রেখে দেন। এখানে ট্রান্সলেশন করাটা উদ্দেশ্য না, আর ট্রান্সলেশন করে যদি আপনি সলভ করতে যান, এই অভ্যাসটা আপনার থেকে যাবে। আপনি পরীক্ষার সময় যখন কোনো কিছু পড়তে যাবেন, অবচেতন ভাবে ট্রান্সলেশন আপনার মাথায় চলে আসবে। আর ট্রান্সলেশনের কথা যদি চিন্তা করেন, আপনি 40টার মধ্যে 10টা আনসার করতে কেয়ামত ঘটে যাবে। ওইভাবে না করে কাইন্ডলি আপনি মূল ভাষা জিনিসগুলো দেখেন, আমি আপনাকে দেখাই। শুধু আপনি যে মেইন কথাগুলি ধরেন, আর কিছু জি দরকার স্যার, নেই আপনার। বাসিন্দারা হেভিলি ডিপেন্ডেন্ট ছিল মেরিন মেরিন রিসোর্সের রিসোর্সেস এর উপরে, উপর। ধরুন আমি মেরিন রিসোর্সেস যেমন ফিশ বুঝলাম না, এবং সল্ট। মেরিন রিসোর্সেস হয়তো আমি বুঝলাম না, তারপরে তারা ফিশ অ্যান্ড সল্ট দিয়ে আবার এটাকে একটা এক্সপ্লেইন করে সল্ট। দিয়েছে। তাহলে দেখেন তো জি আমরা স্যার। একটা ইনফরমেশন পাই কিনা যে তারা ফার্মিং এর চেয়েও তারা মেরিন রিসোর্সের উপর বেশি নির্ভরশীল ছিল সির জি উপর। স্যার। স্যার, জি আমার একটা স্যার, অপশন এখানে জি আছে স্যার, জি বন্ধু, স্যার। এই যে জি স্যার। অপশনটা, এই যে এখানে আমরা পড়েছি যে দে ডিপেন্ডেড, এটা আমাদের সামিউল পড়েছিল। তাহলে আমরা একটা আনসার পেয়েই গেলাম অলরেডি। দে ডিপেন্ডেড মোর অন দ্য সি ফর দেয়ার লাইভলিহুড দ্যান অন ফার্মিং। শেষ নাম্বার ডি আমি আনসার পেয়ে গেলাম। এখন এই নাম্বার ডিটা আপনি 20 বা 21 যে কোনো একটার জন্য বসান, কোনো অসুবিধা নেই। এরপরে বাকি আছে আমার আর একটা অপশনস। মনে রাখবেন, আমরা যেহেতু এখানে অলরেডি একটা আনসার পেয়ে গেছি, তাহলে আমরা কি নিচের দিকে খুঁজবো নাকি উপরের দিকে যাওয়ার দরকার, বলতে পারবেন? স্যার নিচে নিচের যাবো দিকে। স্যার, নিচের নিচে দিকে যাবো, যাব, নিচে ভেরি যাবো। গুড, নিচের দিকে যাব। তাহলে আমরা পরেরটা একটু পরের লাইনটা একটু মিসেস নিপা করে একটু পড়েন, মিসেস নিপা একটু পরের লাইনটা পড়েন, কি আছে। Most had their own boats, possessed good sea farming skill and unsurpassed knowledge of the local coastline and sailing route. সেখানে মানে বেশিরভাগেরই নৌকা ছিল, এবং ওকে, তাদের এই যে তাহলে আমরা যদি কোস্টাল। মিসেস নিপা আমরা যদি নেই, তাহলে তাদের ওন বোর্ডস নিয়ে আপনার কথা অনুযায়ী, কারণ আপনাদেরকে মূলত এভাবে করে জিনিসগুলো একটু মার্ক করতে হবে পরীক্ষার সময়ে। তাহলে ওন বোর্ডস ছিল, তারপরে তাদের সি ফারিং স্কিলস ছিল, ওকে, তারপরে আনসারপাস নলেজ ছিল কি সম্পর্কে, লোকাল কোস্ট লাইন সম্পর্কে, এন্ড সেইলিং রুট সম্পর্কে। তার মানে এখানে তাদের অভিজ্ঞতা নিয়ে, তারা যে কোন ব্যাপারে স্কিল, সেই স্কিল নিয়ে কথা বলা হচ্ছে। যে কাদের স্কিলস নিয়ে বলতে পারবেন, এই যে মেডিটেরেনিয়ান রিজিয়নের ইনহ্যাবিটেন্টস এর স্কিলস নিয়ে কথা বলছে। আচ্ছা, এখানে কি তাদের স্কিলস নিয়ে কোনো লাইন আমরা অপশনস পাচ্ছি কিনা, যে তাদের স্কিলস নিয়ে কোনো কথা হয়েছে, দেখুন তো। স্যার নো স্যার, স্কিল নিয়ে তো কোনো। কোনো কথা যদি নাও থাকে, আমরা স্কিলস নিয়ে আপাতত কিছু পাচ্ছি না, আমরা চলে যাই প্রয়োজনে পরের লাইনটাতে যাই। Thus, it is not surprising that during hardships, okay, এখানে দেখেন তো কোন অপশনস পাচ্ছেন কিনা, কোন অপশন ইয়েস আমরা স্যার, পাচ্ছি? পাইরেসি তো কথা বলা ছিল এ নাম্বারে স্যার, পাইরেসি নিয়ে। পাইরেসি এটা অবশ্যই এটার সাথে মিলে না স্যার। একটু মাথা হিসাব করে বলবো আমরা, তাহলে এটার সাথে মিলছে না, শুধু পাইরেসি পাইলে তো আর হবে না, তাই না? ওকে, যাক, এটা গেল। এরপরের লাইনটা তাহলে বলি। এখানে তাহলে এটাও ঠিক একই জিনিস, দেখেন
দিস মেন টার্ন টু পিরাসি, এই লোকগুলো তখন পাইরেসি বা পিরাসি যেটা বলে এটা টার্ন টু, এটাতে পরিণত হইলো তারা তাদের অভিজ্ঞতাতে। আচ্ছা ঠিক আছে, গেল। এরপরের লাইনটা তো দেখেন তো কি আছে, এটা একটু পড়েন তো, মনে মনে নিজেরা পড়েন, কে কি বুঝলেন আমাকে একটু জানাইলেই হবে। তারা জিওগ্রাফিক্যালি বেনিফিটেড ছিল এখানে। কোস্টাল মানে তাদের একটা কোস্ট প্রোভাইড করতো, যেটার মাধ্যমে একটু একটু তারা সময় বাকিটা একটু তাদের পড়ুক বোট না, এন্ড বাকিটা একটু পড়ুক, বাকিটা স্ট্রাইক একটু পড়ুক। হাইড করতে পারতো। স্যার এটা বি এর সাথে এসকেপ রিলেটেড এর কথা আপনি যে আপনি কাইন্ডলি একটু এখানে মিসেস মাহমুদা আনসার খুঁজার দরকার নেই। মিস মাহমুদা আনসার দিয়ে আমি করবোটা কি? আনসার পেলে তো আর আপনি এমন না যে পরীক্ষা এখানে পাশ করে ফেলতেছেন। শুধু আপনি একটু এখান থেকে আপনি অপশনস গুলি, কিওয়ার্ডস গুলি খুঁজে বের করেন এবং এটা বুঝেন যে আমি মিনিং না জেনে আমি দেখি কোনোভাবে একটু আনসার্স গুলো ম্যানেজ করতে পারি কিনা, মানে তথ্যগুলো বুঝতে পারি কিনা, এটা নিজে একটুখানি দেখেন আর কি। আচ্ছা আমি এটা যদি চলে যাই সামিউলের কাছে, সামিউল আমাকে শুনতে পাচ্ছেন কি? জি স্যার। সামিউল আপনি বলেন তো এই লাইনটাতে কি বোঝানো হয়েছে? স্যার, পাইরেটসদের আসলে জিওগ্রাফিক্যালি একটা বেনিফিট ছিল এবং তারা লাইক গুড। তাদের ওকে। তাদের যে এটা কি কি বলা যায় যে নিউমারাস কভার অ্যালং উইথ দ্য কোস্টাল, মানে কোস্টাল প্রোভাইড প্লেস গুলা ওরা তাদের শিপ গুলাকে মানে বোর্ড গুলাকে হাইড মানে আনডিটেক্টেবল করে রাখতো, মানে হাইড করে ভেরি রাখতে গুড, পারতো আর ভেরি কি। গুড। কেন? কারণ এটা তাদের পরিচিত ছিল, তাই না? জিওগ্রাফিক্যালি ইটসেলফ ফার্দার বেনিফিটেড। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে হুম, হুম। পারছি যে মিসেস মাহমুদা যেটা বলছে, কারণ ওই এরিয়াটা তারা ভালোভাবে চিনতো, যেহেতু এটা তাদের এরিয়া বলছে, জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড দেম। এই যে এই ব্যক্তিগুলোকে জিওগ্রাফি তাদেরকে বেনিফিট দিয়েছে। কিসের বেনিফিট দিয়েছে? আচ্ছা এই যে কোপস নামক একটা ওয়ার্ড আমরা এর আগেও পেয়েছিলাম, কোপস অ্যালং দা কোস্ট লাইন একটা অপশন ছিল কোন জায়গায়? দেখেন তো একটুখানি পান স্যার কিনা এই ইতে অপশনটা ছিল, কোথায়? ই ইতে ছিল স্যার, নাম্বারটাই না, ইতে। ই নাম্বারে ছিল। কিন্তু এখানে আবার বলেছে তারা স্টোরড গুডস, তারা গুডস স্টোর করেছে এবং ইন পিরিয়ড অ্যাটাকস। এরপরে বলেছে কোপস অ্যালং। আমরা এখানে কোনো গুডস তারা যে আপনার স্টোর করেছে এমন কোনো অপশন আছে কিনা দেখেন তো। না স্যার, নো গুডস স্যার, নাই। তারা বরং শুধু বাই বলেছে কি, বোটের তারা কথা বলা নিজেদেরকে আছে। হাইড দেয়ার বোটস অ্যান্ড স্ট্রাইক আনডিটেক্টেড। যে স্ট্রাইক করেছিল, স্ট্রাইক মানে আমরা বুঝি আমাদেরকে বিভিন্ন রকমের স্ট্রাইক দেয়া হয়, সেখান থেকে তারা হাইড এবং স্ট্রাইক করতে পেরেছিল, সরি স্ট্রাইক আনডিটেক্টেড তাদের। তার মানে এর দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন? তারা নিজেদেরকে সেভ করতে পেরেছিল, তাই না? তাদেরকে জি স্যার, আপনার যে স্কেপ ক্যাপচার থেকে সেভ করতে পেরেছিল। আচ্ছা এটা আমরা এসকেপ তাহলে বি ক্যাপ্টার। অপশনের সাথে যায়। তারপরে আমরা দেখি নিচের দিকে আরো কোনো স্পেসিফিক কিছু আর আছে কিনা, অন্য কোনো অপশনের সাথে মিলে কিনা। এটা আমরা একটু মার্ক করে রাখি, আপাতত কালার করে রাখি। আচ্ছা এরপরটা দেখেন তো একটুখানি, এরপর লাইনে কি আছে? Before the invention ocean-going caravels in the 15th century, ships could not easily cross long distances over open water. তার মানে এখানে বলছে ওই সময় অবস্থার কথা বলতেছে যে ওপেন ওয়াটারে শিপস গুলো ক্রস করতে পারতো না লং ডিস্টেন্স। ক্রস করতে পারতো আচ্ছা না স্যার। এটা আমাদের জি কোন স্যার। একটা তথ্যের সাথে মিলে না, বাদ। এরপরে যাই। Thus in the ancient world most were restricted to a few well-known navigable routes that followed the coastline. মোস্ট ওয়ার রেস্ট্রিক্টেড, দেখুন এখানে কোস্ট লাইন সম্পর্কে, রুটস সম্পর্কে কথা বলেছে, কিন্তু আমাদের রুটস এবং কোস্ট লাইন ছিল, সেখানে বলছিল তারা গুডস স্টোর করেছিল, গুডস জমা করেছিল। এখানে তারা দেখুন মজার ব্যাপার, আপনি যদি মূল আইডিয়াটা না বুঝতে পারেন, শুধু যদি এটা ধরে নেন যে কোপস আছে, কোস্ট লাইন আছে, তার মানে এটা হয়ে যাবে। তার মানে দেখুন আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে এখানে গুড স্টোর করেছে এমন কোনো অপশন আছে কিনা, এখানে কোনো কথাই বলেনি এই নিয়ে। তাহলে তো এটা আমার ই নাম্বার সাথে এই লাইনটাও যাচ্ছে না। এরপরের যায় লাইনটা না পড়ি। স্যার, যায় না। কট ইন আ ট্র্যাপ। স্যার এর পরের গুলা যায় না। আচ্ছা তারপর আমরা পড়ে নেই, আমাদেরকে যেহেতু অন্যান্য অপশনস গুলো আছে, শুধু আপনাদেরকে একটু বুঝানোর জন্য আর কি। কট ইন আ ট্র্যাপ, একটা ট্র্যাপে ধরা পড়লো তারা। স্লো মার্চেন্ট শিপ laden with goods had no other option but to surrender. এই লাইনটাতে কি বলছে দেখেন তো। স্যার তারা হচ্ছে গিয়া ধরা পড়ে যায় আর কি, ধরা পড়ে যায় সারেন্ডার সবাই না আর করতে কি, বাধ্য স্লো হয়। মার্চেন্ট শিপ laden with goods। হ্যাঁ হ্যাঁ, মালামাল সহ হুম হুম, মালামাল সহ ধরা পড়ে যায় এবং সারেন্ডার করতে বাধ্য হয়, সারেন্ডার করতে এছাড়া বাধ্য আর কোনো হয় অপশন তারা। থাকে না। এরপরে লাইনটাতে কি দিয়েছে দেখেন তো, ইন এডিশন
তাহলে গুডস এর জন্য আমাদেরকে বললো গুডস গুলো তারা স্টোর করেছে, আর এখানে বললো গুডস তারা ধরা পড়েছে, তাই না? এরপর লাইনে লাস্ট জি লাইনে স্যার। বলেছে জি স্যার। নলেজ অফ দ্য লোকাল এরিয়া হেল্প, দেখুন এখানে এসে আবার বলছে নলেজ অফ দ্য লোকাল এরিয়া হেল্প দ্য পিরাইটস টু অ্যাভয়েড রিটেলিয়েশন ওয়ান্স আই স্টেট ফ্লিট অ্যারাইভড। দেখুন এখানে এসে লাস্টে আবার একই তথ্যটাই দিচ্ছে, তারা নিজেদেরকে স্কেপ করতে পেরেছিল জি ক্যাপচার জি। থেকে, তাই না? তার মানে আমরা দুইটা পাচ্ছি, বিকজ এই দে নিউ লাইনটা দ্য দ্বারা এরিয়া। বলছে একই কথা, এবং পরে যে লাস্ট লাইনটা পেয়েছি সেখানে একই কথা, যে নলেজ অফ দ্য লোকাল এরিয়া হেল্প দেম, তাদেরকে হেল্প করেছিল লোকাল এরিয়ার নলেজটা। আবার এখানেও একই কথা বলেছে জিওগ্রাফি ইটসেলফ ফার্দার জিওগ্রাফিক্যালি। বেনিফিটেড দ্য ভিলেজ। এখানে একটু ইনডিরেক্টলি বলেছে, আর এখানে সে ডিরেক্টলি কথাটা বললো। সো আমাদের অপশন যাচ্ছে তাহলে বি এবং ডি। এখন আসুন এবার আনসারটা লেখার ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বললাম সেটা হলো, আপনি 20 এবং 21 এর ক্ষেত্রে আপনি যেটার জন্য যা ইচ্ছা বসান, যেমন আপনি 20-তে বি বসাইলেন, 21-এ ডি বসালেন, অথবা 20-তে ডি বসাইলেন, 21-এ বি বসাইলেন, এতে কোনো অসুবিধা নেই। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস স্যার। স্যার স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন, করে ফেলেন কাইন্ডলি। স্যার এই যে পাঁচটা স্টেটমেন্ট, এটা কি মানে অর্ডার ফলো করবে স্যার? এখানে এটা কোনো অর্ডার মেনটেন করবে না, এটা তো হলো অপশনস, এটা আচ্ছা। তো আপনার যে কোনো জায়গায়, এদের তো আপনার অনেকগুলি অপশনস আপনি দেখেছেন ফাও দিয়ে রাখছে জি স্যার। এদের, ও আচ্ছা, হ্যাঁ তাও তো। ঠিক না? এগুলি তো হলো আপনাকে ওই যে র্যান্ডম আপনাকে একটু ট্র্যাপে ফেলার জন্য, আপনাকে একটু কনফিউজড করার জন্য। তাহলে আমাদের হচ্ছে স্যার কিওয়ার্ড গুলা আগে প্যাসেজ থেকে বের করতে হবে, এখান থেকে এক্স্যাক্টলি, আগে হলো আপনি করে। লোকেশন ট্র্যাক করবেন, যে এই যে কোয়েশ্চেনটা নিয়ে কথা বলছে, এই কোয়েশ্চেনটার এখানকার যে কিওয়ার্ডস আছে, যেমন আমরা নিয়েছিলাম এই কিওয়ার্ডটা, আমরা পরে দেখলাম এই কিওয়ার্ডটা পুরো প্যাসেজের হেডলাইনও দিয়ে রাখছে, তার মানে এই কিওয়ার্ডটা পুরো প্যাসেজে কয়েকশো বার হবে। এই জন্য আমরা ওইটা বাদ দিয়ে সাথে সাথে নিলাম ইনহেবিটেন্সটাকেও নিলাম, এবং এনশিয়েন্ট নামক এই টাইমটাকে আমরা নিয়ে নিলাম। এরপরে গিয়ে আমরা প্যাসেজে খোঁজা শুরু করলাম। আর প্যাসেজে যখন আপনি আপনার যে কোয়েশ্চেনের লোকেশনটা ট্র্যাক করে ফেলবেন, ওই প্যাসেজে আপনি আনসার্স গুলি পাবেন, তখন ওই প্যাসেজ এবার পড়া শুরু করবেন। চলুন এরপরটা জি থেকে স্যার, আমরা আরো থ্যাংক ইউ। ভালোভাবে আর একটুখানি বুঝতে পারবো, যেহেতু পরেরটা একই কাজই পাচ্ছি। এরপরটা আপনারা সলভ করবেন, আমি শুধু শুনবো। তাহলে এখানে একই কাজ, 22 থেকে 23, এ থেকে এই পর্যন্ত দুইটা লেটার আপনাকে চুজ করতে হবে। এবার বলেন প্রথম কাজ কি হবে আমাদের, আপনারা কাইন্ডলি আমাকে বলবেন, আমি শুধু শুনবো। স্যার এই যে এ থেকে এই পর্যন্ত কিওয়ার্ড বের করবো প্রথমে। ওকে, না প্রথমে দুইটা কাজ করতে পারেন, ঠিক আছে। এটাও করতে পারেন, এটাও করতে পারেন যে কোয়েশ্চেনটা বুঝার পর আপনি আগে প্রথমে একবারে সবগুলোর কোয়েশ্চেন প্লাস অপশনস গুলোর কিওয়ার্ডস গুলি বুঝে নিতে পারেন, আমি আপনাকে ওইটাই বললাম প্রথমটাতে। অথবা আপনি প্রথম কোয়েশ্চেনটা পড়লেন, কোয়েশ্চেনটা কোথায় আছে সেই লোকেশনটা ট্র্যাক করে ফেলেন আগেই, দেন আপনি অপশনস গুলি পড়া শুরু করলেন, এবং ওই প্যাসেজ তখন আপনার তো আর প্যারাগ্রাফ আর খোঁজার দরকার নেই, প্যারাগ্রাফ তো অলরেডি আপনি ডিটেক্ট করে রেখেছেন, ওইখানে গিয়ে শুধু আপনি অপশনস গুলো খুঁজে বের করবেন। দুইটা পলিসি ওয়েলকামিং, কোনো সমস্যা নেই। সমস্যা হয় কখন, যখন আপনি পুরো বাংলা টু বাংলা মানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন খুঁজতে যাবেন, তখনই কেয়ামত ঘটবে। আর পলিসির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে চলে আমরা প্রশ্নটা আমি জিজ্ঞেস করি, আমাকে সুলাইমান আছেন কিনা, সুলাইমান, মিস্টার সুলাইমান নারায়ণগঞ্জ, ইয়েস স্যার। আপনি বলেন তো এই কোয়েশ্চেনে হেড ওয়ার্ডস কি হতে পারে, এই কোয়েশ্চেনে কি ওয়ার্ডস কি? দেখতেছি। সামিউল আছেন কাইন্ডলি? স্যার দ্য স্টেট এস্টিমেটেড ফার্স্টটা and ঠিক আছে involved in ঠিক আছে ঠিক আছে, আপনি আপনাকে একটু by মিউট করে রাখেন কাইন্ডলি, আপনাকে একটু মিউট করে রাখেন কাইন্ডলি। সামিউল আছেন? সামিউল, জি স্যার। সামিউল বলেন তো আগে কোয়েশ্চেনটা, সুলাইমান আবার একটু বুঝার চেষ্টা করেন কিভাবে কি কাজ করছি। আপনাকে আমি বলেছিলাম কোয়েশ্চেন থেকে অপশন বের করতে বা কিওয়ার্ডস বের করতে, আপনি চলে আসছেন অপশনের কিওয়ার্ডস বের করার জন্য। একটু জিনিসগুলো আগে একটু বুঝার চেষ্টা করেন কাইন্ডলি। সামিউল বলেন তো এই কোয়েশ্চেন থেকে আমরা কিওয়ার্ডস কি নিতে পারি, যেটা যে কিওয়ার্ডসটা নিয়ে আমরা স্ক্যানিং করে প্যাসেজ থেকে লোকেশনটা ট্র্যাক করব, এবং এই কোয়েশ্চেন দ্বারা কি চাচ্ছে সেটা আমি বুঝে নেব। বলেন তো এখানে প্রথমত আপনি কিওয়ার্ডস কি পাচ্ছেন স্ক্যানিং করার মতো? স্যার এটা কি স্যার কোশ্চেন 22 এবং 23 এর জন্য যেটা বলতেছেন স্যার? আমি মনে হয় একটু মার্ক করে রাখছি, আপনি কি আমার ক্লাসে আছেন? স্যার আমি আপনার স্ক্রিনে কোনো মার্ক আপনারা বাকিরা কি আমার স্ক্রিনে কোনো মার্ক দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, yes, দেখতে sir. পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে সামিউল, আপনি তাহলে আপনি একটু কাইন্ডলি রিজয়েন নিতে পারেন। ঠিক আছে নিপা, ওকে স্যার। আপনি বলেন, মিসেস নিপা আপনি বলেন কাইন্ডলি এখান থেকে আপনি। স্যার আমি বলি। হ্যাঁ বলেন, ও দোলা আছেন? স্যার দোলা। হ্যাঁ দোলা বলেন কাইন্ডলি জি বলেন, স্যার, আমি আছি শুরু বলেন থেকে। দোলা বলেন। স্যার পাইরেসি এন্ড হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিস। থ্যাংক ইউ, ইয়েস।
এই দুইটা ওয়ার্ডই হচ্ছে আমাদের এখানকার কিওয়ার্ডস। আমরা এই দুইটা ওয়ার্ডই নিব। এখন একটু বোঝার চেষ্টা করি। এই দুইটা ওয়ার্ডস তো পেলাম আমি আমার স্ক্যানিং করার জন্য, আমার প্যারাগ্রাফ লোকেশন ট্র্যাক করার জন্য। এখন পুরোটা পড়ে একটু বুঝি। বলছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচের যে পাঁচটা আছে এখান থেকে কোন দুইটা স্টেটমেন্টস, টু স্টেটমেন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট ব্লা ব্লা ব্লা। তাহলে আহামরি কিছু নাই, শুধু এই যে এই কিওয়ার্ডটা সম্পর্কে পিরেসি অ্যান্ড এনশিয়েন্ট গ্রিস এই সম্পর্কে রাইটার কোন দুইটা স্টেটমেন্ট এখান থেকে বলেছে। এবার আমরা স্টেটমেন্ট, এখন আপনি দুই কাজ করতে পারেন। প্রথমত ইচ্ছে করলে আপনি এটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারেন। দ্বিতীয়ত যে না আমি অপশনস গুলো পড়ে নেই, একটু আগে যেহেতু আমরা উপরেরটাতে যেহেতু আমরা কোয়েশ্চেনের কিওয়ার্ডস খুঁজে বের করেছি, এরপরে আমরা অপশনস গুলোর কিওয়ার্ডস খুঁজে বের করেছি। এটা ছিল একটা ফর্মুলা, একটা স্ট্র্যাটেজি। এটাতে আমরা একটু ভিন্ন স্ট্র্যাটেজিতে যাই, সেটা হলো আমরা কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন থেকে আমরা কিওয়ার্ডস বের করলাম, এখন আমরা এটা লোকেশনটা ট্র্যাক করি। আচ্ছা, এখন আপনার আমাকে বলতে হবে আমরা বি নাম্বার প্যারাতে পেয়েছিলাম কোয়েশ্চেন নাম্বার 20 এবং 21, তাই না? বি নাম্বার প্যারাতে 20 এন্ড 21 পেয়েছিলাম। এখন আমাকে বলতে হবে 20 এন্ড 23 কি আপনার এ নাম্বার প্যারা থেকে আসতে পারে না সি ডি বা নিচের দিক থেকে আসতে পারে? কি মনে হয় আপনাদের? স্যার নিচের স্যার আমরা দিকে। নিচের দিক বলেছিলাম, থেকে ভেরি এরপরে গুড। হবে। আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এরও এক ধরনের এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে আমরা জানি কোয়েশ্চেন্স গুলো সবসময় সিকোয়েন্স মেনটেন করে, অপশনস সিকোয়েন্স মেনটেন করে না, অপশনস না, বলছে কোয়েশ্চেন্স। আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন এমসিকিউ তে লিখেই দেয় তারা যে ইন দ্য ইন দ্য ফার্স্ট প্যারা, ইন দ্য ফোর্থ প্যারা, ইন দ্য ফিফথ প্যারা, এভাবে করে লিখে দেয়, তাই না? তার মানে সিকোয়েন্স মেনটেন করে এমসিকিউ গুলো। ভেরি গুড। তাহলে আমরা বি নাম্বার পর্যন্ত আমাদের কোনো কাজ নেই। সি নাম্বারে আমরা গেলাম, সি নাম্বারটা আমরা একটু পড়ি, দেখি আমরা আমাদের যে কিওয়ার্ড ছিল পিরাসি এন্ড অথবা পাইরেসি যাই বলেন এন্ড এনশিয়েন্ট গ্রিস, এই নিয়ে কোনো কথা আছে কিনা। আমরা স্ক্যানিং করলাম, আমরা কোথাও এই নিয়ে কোনো কথা পাইনি, না স্যার। শুধু পিরাত নো সম্পর্কে স্যার, একটা গ্রিস ওয়ার্ড আছে কিন্তু গ্রিস পিরাসি এন্ড গ্রিস গ্রিসের কিছু নেই। নাই। আচ্ছা বা তাহলে না, এটা গ্রিস নাই। এরপরের প্যারায় যাই, এখানে একটু পড়েন, দেখেন চোখ বুলায় মোটের উপর কোথাও কোনো গ্রিস বা পিরাসি নিয়ে কিছু পান কিনা। এখানে আমরা পিরাসি ওয়ার্ডটা পেলাম, এখানে আছে পিরাসি পেলাম, গুড। এরপরে দেখেন তো গ্রিস আছে কিনা, গ্রিস। স্যার গ্রিস নাই, এখানেও নো গ্রিস স্যার, নেই। এটা ইজিপ্টের কথা মনে ও হয়, এটা গ্রিস আচ্ছা, না। পরেরটাতে গ্রিক আছে স্যার। আচ্ছা এখানে আর একটু যেহেতু একটু আচ্ছা তাহলে নিচেরটা যাই যেহেতু। স্যার এই নাম্বারটাতে আছে গ্রিক, আচ্ছা দ্য তাহলে এখানে এনশিয়েন্ট দেখুন গ্রিক মজার ব্যাপার, ওয়ার্ড। আমরা পিরাসি পর্যন্ত পাইছি কিন্তু গ্রিস নেই। আচ্ছা এর নিচেরটাতে যাই, এই যে একবার শুরুতেই পেয়ে গেলাম আমরা গ্রিক, সুন্দর। এবং এখানে কি আপনারা পিরাসির নাম পান কিনা দেখেন তো, তাহলে তো আমরা জি দুইটাই স্যার পেয়ে গেলাম। পেয়েছি, সাথেই জি আছে স্যার। এক্সপিরিয়েন্স অফ পিরেসি। স্যার ভেরি প্রথম লাইনে আছে পুরোটা, তাহলে তো টেনশন গ্রিক করার ওয়ার্ড কোনো এক্সপ্লেন দরকার নেই, করে। তাহলে তো আমাদের টেনশন করার কোনো দরকার নেই। তার মানে উপরের প্যারাগুলিকে একটু ছোট করে দিই আমার স্ক্রিনটা একটু বড় দেখানোর জন্য। পুরো এই নাম্বার আমাদের আন্ডারে আছে, শেষ। আমি লোকেশনটা ট্র্যাক হয়ে গেল, এবার আমার এখানে কোনো কাজ নেই, এবার চলে যান অপশন গুলো একটু পড়ি। প্রথমে তাহলে দোলা বলেন, দোলা যেহেতু আসছে, দোলা আপনি বলেন প্রথম লাইনটাতে আপনি কিওয়ার্ডস কি নেবেন এবং এর দ্বারা আপনি কি বুঝছেন। স্যার এস্টিমেটেড, হুম, এরপরে আর হচ্ছে পিপল স্যার আমি ইনভলভ। আচ্ছা একজনকে বলতে দেন, উনি আগে একটু বলুক, ও আগে একটু বলুক। স্যার এস্টিমেটেড নিব, আর হচ্ছে ভেরি ফিউ নিব, ফিউ আচ্ছা পিপল। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলবো। যখন কিওয়ার্ডস ধরবেন একটু মিনিংটা বোঝানোর চেষ্টা করবেন যে আমি যে কিওয়ার্ডটা ধরছি এই কিওয়ার্ডটা দ্বারা কি পুরো তথ্যটা আসছে কিনা। কিওয়ার্ডস হলো ওই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো দ্বারা দুই তিনটা ওয়ার্ড দ্বারা পুরো লাইনের মূল ভাবটা যেন আপনি বুঝতে পারেন। এখন আপনি যেটা বলেন এস্টিমেটেড বা পিপল, আর কি কি বলেছেন বলেন তো? এস্টিমেটেড আর কি কি? স্যার ভেরি ফিউ পিপল বলেছিলাম, আচ্ছা আর ইনভলভড বলেছিলাম। ভেরি ফিউ পিপল বলেছেন, ইনভলভ বলেছেন। আচ্ছা গুড, মনে স্যার রাখবেন। এস্টিমেটেডটা স্যার হবে না। দেখেছেন এটা হলো একটা ভার্ব, এটা হলো ভার্ব, এই সাবজেক্টের জি ভার্ব, স্যার। এটা নিয়ে আমার কোনো জি কিছু স্যার, হবে না, এটা অযথা কোনো বলেছেন, কিছু হবে না। হবে না। ভেরি গুড, আমরা মূল তথ্য খুঁজতে হবে। আপনার মনে রাখবেন ভার্ব গুলি হলো মূলত এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ডেকোরাম মেনটেন করার জন্য যেখানে সাবজেক্ট ভার্ব লাগবে। আমরা মূলত যখন রিডিং প্যাসেজ গুলি সলভ করি এখানে ভার্বের কোনো কাজ থাকে না, মূলত সব সময় অবজেক্ট নামক যে পার্টটা থাকে ওইখানেই মূল অপশনস গুলো থাকে, ইনফরমেশন গুলো থাকে, অথবা সাবজেক্টের ঘর অথবা অবজেক্টের ঘরে মূলত অপশনস গুলো বেশিরভাগ থাকে। তাহলে কি হলো, ভেরি ফিউ পিপল ইনভলভ ইন পিরাসি, ইনভলভ, পিএসসি-তে ইনভলভ আছে, ইনভলভ ছিল। খুব অল্প ভেরি গুড, সংখ্যক মানুষ। ওকে, জি খুব কম জি স্যার। সংখ্যক মানুষ, একেবারে নাই বললেই চলে আর কি। নাম্বার বি অপশন, তাহলে বিটা মিসেস নিপাই বলেন আপনি যেটা বলতে চেয়েছিলেন। মাহমুদা আপু বলতে চাই। না না,
না, আচ্ছা ঠিক আছে, মিসেস মাহমুদাই বলেন, মিসেস মাহমুদ আপনি বলেন। স্যার আমার বেবিটা স্যার একটু স্যার বিরক্ত করতেছে, আমি Okay, স্ক্রিনটা দেখতে ঠিক পারতেছি আছে, না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তাহলে মিসেস নিপা বলেন, মিসেস নিপা প্লিজ। Attitude towards species changed after Iliad and Odyssey. ওকে, তাহলে আপনি এখান থেকে হেড ওয়ার্ড কি নিবেন? স্যার এই যে অ্যাটিটিউড টা নিব, অ্যাটিটিউড চেঞ্জ আফটার ইলিয়ড অ্যান্ড ওডিসি। ভেরি গুড, অ্যাটিটিউডস চেঞ্জ শর্টলি, ওটাও আপনি নিবেন। অ্যাডভার্ব নামক শব্দগুলি সবসময় আপনার হাতে রাখবেন, কারণ চেঞ্জ শর্টলি একবার মানে অল্পতেই চেঞ্জ হয়ে গেল তাদের অ্যাটিটিউডস। অ্যাটিটিউডস মানে আমরা কি বুঝতে পারি বলেন তো দেখি? অ্যাটিটিউডস তার মানে আপনি অন্য কিছু দরকার নেই, অ্যাটিটিউডস টুয়ার্ডস পিরাসি চেঞ্জ শর্টলি, এই পুরোটা দ্বারা, পুরো ফ্রেজটা দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন? তার মানে যে পিরাসি সম্পর্কে মানুষের যে ভিউজ ছিল, যে তাদের বিলিফ ছিল, বা যে তাদের চিন্তা ভাবনা ছিল, তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা একেবারে সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, অল্প সময়ের মধ্যে চেঞ্জ হয়ে গেল, তাই না? এটাই তো বুঝাচ্ছে নাকি বলেন? জি স্যার। তাহলে অ্যাটিটিউডস পিরাসি সম্পর্কে, যেহেতু পিরাসি ওয়ার্ডটা বারবার, তাহলে না নিলেও চলবে, তাহলে তাদের অ্যাটিটিউডস শর্টলি চেঞ্জ হয়ে গেল আফটার দা ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি ওয়ার রিটেন। বলেন তো, যেহেতু বলছে ওয়ার রিটেন, তাহলে এই যে ইলিয়াড অ্যান্ড ওডিসি এটা কি হইতে পারে? স্যার কোন কাব্য টাব্য টাইপের কোনো কোনো কিছু? একটা বুক এটা হতে নাম আর পারে, কি স্যার? নাউন, নাউন। এক্স্যাক্টলি, কোনো একটা বুক হতে পারে, কোনো একটা আর্টিকেল হতে পারে, কোনো একটা কিছু রিটেন যেহেতু হয়েছে, তার মানে একটা বই হতে পারে, নর্মালি আমরা বলতে পারি একটা বই, একটা বুক হতে পারে, মানে বই রিলেটেড যে কোনো কিছু। মিস মাহমুদা যেটা বলছেন এটা ঠিক আছে, একটা কাব্য হতে পারে, মহাকাব্য হতে পারে, মূলত একটা বইয়ের আন্ডারে যাবে আর কি, বইয়ের ক্যাটাগরিতে যাবে। তার মানে কি বুঝলেন? যে এই বইটা বা এই জিনিসটা লেখার পরেই পিরাসি সম্পর্কে তাদের অ্যাটিটিউড সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, তাই না? খুব অল্প সময়ের মধ্যে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। এই লাইনটা বুঝছেন তো? মূল কথাটা, মূল ভাবটা বুঝছেন তো নাকি? জি স্যার। এই যে দেখুন, আফটার দ্বারা কিন্তু ওইটা বুঝাচ্ছে, আফটার আপনাকে বুঝতে হবে। তার মানে এই এই বইটা লেখার আগ পর্যন্ত তাদের দৃষ্টিভঙ্গি ভালো ছিল পিরাসি সম্পর্কে, বইটা লেখার পর পরই তাদের অ্যাটিটিউডস পুরো চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে, ইনস্ট্যান্টলি বা শর্টলি। আচ্ছা, নাম্বার সি অপশনে যাই। সি অপশন মিস্টার কবির বলেন। মিস্টার কবির, আপনি কাইন্ডলি এটা বলেন তো, এটা দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন, কি কিওয়ার্ডস নেবেন এবং কি বুঝতে পেরেছেন? স্যার অফিসিয়ালস নেব, আর ওকেশনালি টেক পার্ট, ওকে, পিরিয়ডিটা নিব। তাহলে আপনি অফিসিয়ালস বলতে ইম্পর্টেন্ট অফিসিয়ালস দেরকে নেবেন, ইম্পর্টেন্ট অফিসিয়ালস, জি, যারা জি, ইম্পর্টেন্ট অফিসিয়ালস। জি স্যার। ইম্পর্টেন্ট অফিসিয়ালস বলতে কাদেরকে বুঝতে পারেন বলেন তো দেখি? মানে হচ্ছে যারা একটু একেবারে মানে মেইন ডোমিনেটিং মেইন পর্যায়ে যে সকল মেইন, বসেস জি গুলো, স্যার, বা ডোমিনেটিং পর্যায়ের, তাই না? জি, তার জি, মানে জি। এই গোষ্ঠীটা, পিরাসি নামক গোষ্ঠীটার যারা হর্তা কর্তা, লিডার, বা যারা ওখানকার রাজা রুজা টাইপের, যারা একবারে মানে বিগ বসেস টাইপের মানুষ, তারা নোন টু অকেশনালি টেক পার্ট। আপনি নোন ওয়ার্ডটা তো নিতে হবে। নোন মানে তাদেরকে চেনা হতো বা তারা পরিচিত ছিল কি হিসেবে? অকেশনালি টেক পার্ট। তার মানে ওকেশনালি তারা টেক পার্ট, জি। সব সময় টেক পার্ট করতো না, ওই যে আমাদের মানে মাঝে মাঝে, সব দেশের মতন। সাধারণত মাঝে মাঝে, ইম্পর্টেন্ট জি, অফিসিয়ালসরা তো সবকিছুতে আসলে টেক পার্ট করে না, অকেশনালি টেক পার্ট জি করে, স্যার। এই কথাটাই বোঝানো হয়েছে। আচ্ছা, ডি নাম্বার, এভরি সিটিজেন রিগার্ডেড। আচ্ছা, এটা দেখি, যে কোনো একজন কাইন্ডলি এটা বলেন। মিসেস শাহানা পারভিন, যদি শব্দ না থাকে তাহলে বলেন, অথবা অন্য যে কোনো একজনে বলেন। আরে যে কোনো একজনের বলে আর কেউ বলে না। সুমাইয়া আছেন, সুমাইয়া, জি স্যার। সুমাইয়া আপনি বলেন। স্যার এখানে স্যার এখানে সিটিজেন। সিটিজেন, সিটিজেন বলতে এভরি সিটিজেন, তার মানে মূলত একবার সব জি মানুষ। স্যার। এভরি সিটিজেন বলতে আপনি কি বুঝতে পেরেছেন বলেন তো সুমাইয়া, আমাকে একটু বলবেন? স্যার এটা হচ্ছে মানে একবার ইনহ্যাবিটেন্ট, অল অল মানে ইনহ্যাবিটেন্ট, সবাই, 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 ভেরি অল। অল জি স্যার। ইনহ্যাবিটেন্ট, সকল বাসিন্দা। আচ্ছা, কি করলো তারা বলেন? Pirate attacks, regarded pirate attacks হুম, এরপরে? um, on cities unacceptable. আচ্ছা, তার মানে প্রত্যেকটা মানুষ, তার মানে ওই শহরের যত পিপল ছিল, সবাই এই যে পিরাট অ্যাটাকসটাকে তারা কি হিসেবে ধরলো? আনঅ্যাকসেপ্টেবল। দেখেন, তার মানে আনএক্সেপ্টেবল, কি আনএক্সেপ্টেবল? পিরাট অ্যাটাকসটা কাদের কাছে? সবার কাছে। এটা তারা মানে প্রত্যাশাই করে নাই যে কিভাবে আমাদেরকে অ্যাটাক কেন হবে। তার মানে তাদের প্রতি আনএক্সেপ্টেবল একটা অ্যাটাক। তার মানে যে অ্যাটাকটা হয়েছে, আপনি এমন যদি কোনো তথ্য পান যে না, এমন একটা লাইন বলেছে যেখানে সেখানের অল পিপল বা অল ইনহ্যাবিটেন্টস, তাদের প্রতি যে তাদের সিটিজ গুলোতে যে একটা অ্যাটাক হয়েছে, সেটাকে তারা আনএক্সেপ্টেবল হিসেবে বলছে।
একটা জিনিস আপনি ধরেন, যুদ্ধের তো একটা এক্সপেকটেশন থাকে যে না আমি এটা করছি, আমি ঢিল মেরেছি, ওই যে কি জানি কি মারলে পাটকেল, ইট মেরেছি, আমি পাটকেল খাবো, কিছুই ঘটলো না, আর অপ্রত্যাশিত ভাবে মানে যেটা অ্যাকসেপ্ট করার মতন না এমন কোনো কিছু তাদের উপর ঘটে গেল। এটাই তো ব্যাপারটা ইন্ডিকেট করছে, তাই না বলেন? জি স্যার। Last one, a favorable view of piracy is evident in certain ancient Greek texts. আহ সামিউল বলেন এই লাইনটা দ্বারা কি বুঝতে, সামিউল কি আছেন এখন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সামিউল, জি স্যার। এটা দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন বলেন? স্যার স্যার একটা মানে পাইরেসির যে একটা ফেভারেবল যে একটা এভিডেন্স, এটা আসলে এনসি গ্রিক যে টেক্সটে আর কি সার্টেন একটা এভিডেন্স হিসাবে আছে আর কি। আপনার আইডিয়াটা আপনি আমাকে বুঝাতে গিয়ে আমাকে আরো কমপ্লেক্স বানাই ফেলছেন, আর একটু সহজ করে বললে ভালো হইব। আচ্ছা যাই হোক, আমি চলে যাই। নিপা আছেন কিনা, মিসেস নিপা, অথবা প্রিয়া আছেন কিনা, বা মুন্নি জি আছেন স্যার। কিনা? কে বলছেন? স্যার ফেভারেবল ওকে, দীপা স্যার। জি নিপা বলেন, মিসেস নিপা বলেন। স্যার ফেভারেবল এভিডেন্ট আর হচ্ছে গ্রিক টেক্সট। ভেরি গুড, আ ফেভারেবল ভিউ। আমরা পিরাসি ওয়ার্ডটা না নিলেও চলবে, কারণ পুরো কথাই দেখুন এদেরকে নিয়ে হচ্ছে, তাই না? এটা না নিলেও চলবে। তার মানে একটা ফেভারেবল ভিউ, এবং বলছে এটা সার্টেইন এনশিয়েন্ট গ্রিক টেক্সট। এর দ্বারা কি বুঝতে পেরেছেন? সার্টেইন এনশিয়েন্ট গ্রিক টেক্সট। আচ্ছা, টেক্সট বলতে অন্য কিছু বাদ দিয়ে শুধু টেক্সট বলতে কি বুঝতে পেরেছেন, এটা আমাকে একটু বলেন তো দেখি। টেক্সট বলতে কে কি বুঝতে পেরেছেন? টেক্সট, স্যার বুক, লেখা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। টেক্সট বলতে কোন একটা বইতে, সরি একটা না, বইগুলোতে। তার মানে বলছে কি দেখুন, আ ফেভারেবল ভিউ, এই ফেভারেবল, আচ্ছা এই ফেভারেবল ভিউ বলতে কি বুঝেন সেটা একটু বলেন। স্যার স্যার আমি বিভিন্ন ফেভারেবল ভিউটা কি? অভিমত স্যার। ফেভারেবল ভিউ স্যার হলো, স্যার জনপ্রিয়। ভেরি গুড ভেরি গুড, ইয়ে কে বলেছেন, ভেরি গুড, পপুলারিটি, অথবা এটার একটা মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিটিউড, অথবা একটা পপুলার। আমরা জানি ফেভারেবল ওয়ার্ডটা আসছে ফেভারিট থেকে। আপনি যদি ফেভারেবল না বুঝেন, ফেভারিট শব্দটা বুঝলেও চলবে। তার মানে একটা ফেভারিট ভিউ, তার মানে এই যে পিরাসি সম্পর্কে একটা ফেভারেবল ভিউ, এটার পপুলারিটি, বা এটা সম্পর্কে একটা পজিটিভ অ্যাটিটিউড, বা এটা সম্পর্কে একটা গুড ফিডব্যাক, একটা ভালো ফিডব্যাক, এই এভিডেন্সটা গ্রিক সার্টেন এনশিয়েন্ট বুকসে আছে, টেক্সটে আছে। সার্টেন এনশিয়েন্ট গ্রিক টেক্সট, মূলত কিছু এনশিয়েন্ট গ্রিক টেক্সট বলতে গ্রিক বুকস হতে পারে, গ্রিক জার্নালস হতে পারে, মানে কোথাও এটা লিপিবদ্ধ করা আছে, তাই না? এটা তো আমরা বুঝতে পেরেছি। জি স্যার। ভেরি গুড, শেষ। তাহলে এবার আমরা একটু যদি সামারাইজ করে আমরা যা যা বুঝলাম, তার মানে এখানে বলছে তাদের সব মানুষ না, ভেরি ফিউ পিপল পিরাসির সাথে ইনভলভ ছিল। দেন বলেছে এই বইটা লেখার পরেই ওই অধিবাসীদের পিরাসি সম্পর্কে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। দেন ইম্পর্টেন্ট অফিসিয়ালসরা অকেশনালি টেক পার্ট করতো। তারপরে যে পিরাসিতে যে অ্যাটাক হলো, সেই অ্যাটাকটাকে তারা আনএক্সেপ্টেবল হিসেবে ধরলো। দেন কিছু নির্দিষ্ট কিছু এনশিয়েন্ট গ্রিক টেক্সটে পিরাসি সম্পর্কে কিছু পজিটিভ বা তাদের পপুলারিটি নিয়ে কথা আছে, কিছু এভিডেন্স আছে। এই হলো আমাদের মূল কাহিনী। এবার চলুন যে আমরা মূল কাহিনীর উপর এবার আমরা আমাদের কাহিনী বলি। ব্লা 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 রুলার্স নিয়ে কথা বললো, এটা আমরা পেলাম। এবার আমরা চলে যাই, দেখেন তো এই লাইনে কিছু পাচ্ছেন কিনা। এই লাইনটা শুধু বললো দ্য এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ডস এক্সপিরিয়েন্স অফ পিরাসি ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইজিপশিয়ান রুলার্স। তার মানে এদের সম্পর্কে একটা পরিচয় দিচ্ছে, প্রথম লাইনে একটা পরিচয় দিচ্ছে তারা কারা, তাদের ব্যক্তিত্ব কেমন ছিল। এরপরের লাইনটা একটু পড়েন তো, এরপরের লাইন এখানে এসে শেষ হইলো। পড়েন তো এরপরের লাইনটা কি আছে। মিস্টার কবিরই পড়েন, মিস্টার কবির আপনি পড়েন। কম্পারিজন দিচ্ছে আর কি, যে ইজিপসিয়ানরা যেরকম মানে ল্যান্ড বেসড পাওয়ার ইয়ে করতো, বাট এরা হচ্ছে একটু ওদের লাইফটা হচ্ছে ট্রেড ওয়েলফেয়ার বেসড আর কি। ওকে, তার মানে কম্পেয়ার করেছে দুই প্রকারের সাথে। ভেরি গুড। একটা দল ছিল, আগের দলটা কারা, ইজিপ্ট, তারা ছিল মূলত ল্যান্ড বেসড, তার মানে ফার্মিং বা এগ্রিকালচার বেসড। আর এরা হলো মেরিটাইম, যেটা আমরা আগেও পড়েছিলাম। এবং তারা আপনার ওই যে ট্রেড টু ওয়ারফেয়ার, এগুলিতে তারা ভেরি গুড বলেছেন তাদের। তার মানে দুইটা জাতির তাদের লাইফস্টাইলস নিয়ে একটা কম্পারিজন করেছে। আমরা কি এখানে এমন কোনো কম্পারিজন বেসড কিছু পাচ্ছি? দেখেন তো। না স্যার। ওকে, তার মানে একটুখানি পর্যন্ত আমার আনসার নাই। এরপর ইন্টারেস্টিংলি থেকে আমরা এর পরেরটা পড়ি তো দেখি এখানে কি আছে, দেখেন তো। স্যার ওই যে ইলিয়াদ এন্ড ওডিসি আছে এখানে আচ্ছা কথাটা। আচ্ছা, গুড গুড। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই বইটা লেখার পর
পিরাসি সম্পর্কে ওই মানুষগুলোর অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে কিনা এই কথা আছে কিনা আমাদেরকে দেখতে হবে, তাই না? শুধু নাম থাকলে তো হবে না, ওইটা খুঁজে বের বের করতে হবে। ইয়েসটা করে নিতে পারি জি জি। স্যার, ইয়ের স্যার সাথেও এখানে তো নিতে পারি এটা। এখানে স্যার এখানে বলতেছে এখানে, বাট ও না সরি প্রেজ করছে না স্যার, এটা বলে নাই লাইফ স্টাইল ইয়েস, চেঞ্জেস মিসেস নিপা সেটা সুন্দর বলে একটা নাই। কথা বলেছেন মিসেস নিপা। আচ্ছা, তাহলে ওইটা ঠিক আছে, মিসেস নিপার কথা ঠিক আছে। দেখুন তাহলে আমরা লাইনটা একটু ভালো করে পড়ি। মিসেস নিপা যে ভিউটা দিয়েছেন সেটার সাথে মনে হচ্ছে মিলবে, দেখি তো। ইন্টারেস্টিংলি ইন হিজ ওয়ার্কস ইলিয়াদ অ্যান্ড ওডিসি, দেখুন ইলিয়াদ অ্যান্ড ওডিসি, আপনি আমাকে বলতে পারবেন এখানে বই নিয়ে কয়টা অপশনস আছে বা লেখালেখি নিয়ে কয়টা অপশনস আছে? একটা না দুইটা অপশনস? স্যার দুইটা। দুইটা লাস্টের দুইটা, টেক্সটের এক্স্যাক্টলি একটা দুইটা অপশনস। ভেরি গুড, ভেরি গুড, দুইটা অপশন। তাহলে প্রথমটাতে বলছে বইয়ের নাম বলে দিয়েছে, পরটাতে বইয়ের নাম বলে না কিন্তু টেক্সট তো বলেছে। ওকে, জি স্যার। তাহলে আমরা একটু পড়ি। তাহলে আমরা এর দুটোর মাঝে একটু কম্পেয়ারও করি। প্রথমটাতে বলেছে যে এই বইটার কারণে পিরাসি সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেল। পরেরটাতে বলছে যে গ্রিক এনশিয়েন্ট যে টেক্সট, গ্রিক এনশিয়েন্ট টেক্সট বলতে ধরেন এই বইটাই ধরেন, এই বইটাতে তাদের সম্পর্কে একটা পজিটিভ ভিউ বা তাদের পপুলারিটি নিয়ে বা তাদের সম্পর্কে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়েছে আমাদেরকে, ফেভারেবল জি ভিউ। স্যার, এটা বলা আছে স্যার, প্রেজ এটা বলা করছে, থাকলে তো এখানে তার কোনো প্রেজেস কথাই নেই। কথা। ভেরি গুড, তাহলে আর কোনো কথাই নেই। ইন্টারেস্টিংলি ইলিয়াদ এন্ড ওডিসি, দ্য এনশিয়েন্ট গ্রিক রাইটার হোমার নট অনলি কন্ডোনস, ধর আমি এর অর্থ পারি না, নট অনলি কন্ডোনস, দেখুন অর্থ না জেনে কি করতে পারি সেটা একটু দেখুন। নট অনলি কন্ডোনস বাট, বলেন তো নট অনলি এবং বাট অলসো, বাট দ্বারা কি বোঝানো আমাকে কে বলতে পারবেন? নট অনলি বাট অলসো দ্বারা কি বোঝানো হয়? স্যার, শুধু দুইটা একটাই বিপরীত নাই, দুটাও। নট অনলি বাট অলসো দ্বারা যে শুধু অ্যাডিশনাল ইনফরমেশন। এটাই না, পরেরটাও। পরেরটাও, তাহলে এটা কি মানে নেগেটিভ বলে নাকি পজিটিভ বলছে বলেন তো দেখি? দুইটাই পজিটিভ স্যার, এখানে মানে দুইটাই একই রকম, এখানে মূলত হলো কি পজিটিভ নেগেটিভ না, মূলত হলো একই জাতের জিনিসগুলোকে একত্র করা। একই রকম। জি স্যার, হ্যাঁ, দুইটা ভেরি একই গুড, সিমিলার রকম। এটা হলো মূল সিমিলার। কথা, একই কথা। তার মানে আমি ধরেন প্রথমটার কন্ডোনস এটার অর্থ আমি পারি না, কিন্তু প্রেইজেস মানে তো আমি জানি। প্রেইজেস মানে তো নিশ্চয়ই পজিটিভ কিছু। জি স্যার, তাইলে বলুন তো সামনের যে ভিউটা, সামনের যে কথাটা নট অনলি কন্ডোনস, এটা কি পজিটিভ কিছু বলছে না নেগেটিভ কিছু? পজিটিভ স্যার। মিসেস মাহমুদা বুঝছেন ব্যাপারটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি আমি এর অর্থ আমি আমি নিজেও জানি না, আপনিও জানেন, আমরা কেউ জানি না, আমাদের জানারও দরকার নেই। আমরা শুধু নট অনলি বাট অলসো জানলে আমাদের যথেষ্ট। আমরা জানি নট অনলি বাট অথবা নট অনলি বাট অলসো, তাদের কাজই হলো সব সময় একই ক্যাটাগরির হোক, দুইটা পজিটিভ ভিউজ অথবা হতে পারে দুটোটাই নেগেটিভ। এখন আমি প্রথম ভিউটা কি পজিটিভ বললো না নেগেটিভ বললো বুঝলাম না, কিন্তু আমি পরে বাট প্রেইজেস, আমি জানি প্রেইজ মানে প্রশংসা করা, আমি এর অর্থ বুঝি। তার মানে আমি ধরে নিয়েছি প্রথমটাও প্রশংসাই করেছে। কিসের সম্পর্কে দেখুন? দি লাইফস্টাইল অ্যান্ড অ্যাকশনস অফ পিরাইটস, তার মানে পিরাসি সম্পর্কে তাদের লাইফস্টাইলস নিয়ে পজিটিভ কথা বলেছে, একটা ভিউ দিয়েছে। ভিউটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ ভিউ। So yes, directly it matches with this one. এখন হলো আমরা ইয়েস স্যার, আর বি নাম্বারে তো নেগেটিভই বলা এখন আছে। আমরা বি নাম্বারটা কেন নিতে পারবো না? স্যার এটা তো শর্ট, উল্টা, মানে চেঞ্জেস না শর্ট, বি নাম্বারে তো বলেছে উল্টা, নেগেটিভ স্যার। তাই না? বি নাম্বার উল্টা কথা জি বলেছে। স্যার, নেগেটিভ একটা ভিউ। ভেরি গুড, ভেরি গুড। বি নাম্বারে বলেছে নেগেটিভ কথা, কিন্তু আমরা এখানে পাচ্ছি পজিটিভ ভিউ। ভেরি গুড। তাহলে তাহলে আমরা এটা বাদই দিয়ে দেই, এটা আমাদের বি নাম্বার অপশন একবার পুরো বাদে, কারণ এটা তো অযথা কথা বলছে তারা, অপ্রয়োজনীয়, এটা আমাদের দরকারই ফলস নেই আর। ফলস। না, ট্রু ফলস নট গিভেন না, এটা আবার আপনি ফলস দিলেন না। যাই হোক, এরপরের লাইনটা আমরা একটু পড়ি তো। এরপর আমাদের আরো একটা অপশন বাকি আছে, এরপরের লাইনটা কি আছে একটু পড়েন তো, কারণ এরপরের লাইনটা একটু পড়েন। পেয়েছেন কিছু? স্যার এটা স্যার মূলত এই যে বুঝাইছে, সিটি অ্যাটাকের ব্যাপারটা আসছে স্যার, সিটিজ স্যার আসছে এটা এখানে, এটা গ্লোরিফাই করে, মানে এটাও আরো পজিটিভ কোনো একটা মানে পজিটিভ কথা। কথাই বলছে। ভেরি গুড, জি জি বলছে দ্য স্যার। অপিনিয়ন রিমেইনড আনচেঞ্জড, তারা যে উপরের আনচেঞ্জ। জি স্যার। অপিনিয়নটা দিল এটা আনচেঞ্জ রইলো সেঞ্চুরির ফলোইং সেঞ্চুরি, হ্যাঁ পরের হ্যাঁ। সেঞ্চুরিতে একই অবস্থা ছিল। তার মানে একই কথাকে জি এক্সপ্লেইন স্যার। করছে শুধু, আবার পরে বলছে একই, আবার গ্লোরিফাইড নিয়ে। তার মানে গ্লোরিফাইও এখানে বলছে। সব কথাগুলি একই কথা, উপরের লাইনের সাথে যে উপরের তথ্যের সাথে মিল করে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা কিছু পাইনি। এরপরটা আমরা একটু পড়ি তো।
ফর গ্রিক্স এখান থেকে পরের লাইনটা একটু পড়ি। ভেরি গুড, আমরা তো এখানে আনসার পেয়ে যাচ্ছি আরেকটা। দেখেন তো, ফর গ্রিক্স জি পিরাসি স্যার, এটা ওয়াজ আ পার্ট অফ লাইফ। গ্রিক্সদের জন্য, যারা গ্রিক্স ছিল তাদের জন্য বলছে পিরাসি ওয়াজ আ পার্ট অফ এভরিডে লাইফ, এটা তাদের এভরিডে লাইফের পার্ট ছিল। কিন্তু আমাদের ফার্স্ট অংশে কি বলেছে দেখেন তো, দ্য স্টেট ভেরি ফিউ পিপল ইনভলভ ইন পিরাসি। তাহলে এই তথ্যটা কি ভুল নাকি সত্য, বলেন তো দেখি। স্যার ভুল স্যার। এখানে বলছে সবাই অংশগ্রহণ করছে, যে ওয়াজ আ পার্ট অফ এভরিডে লাইফ, আর এখানে বলছে ভেরি ফিউ, তাহলে অপশনটা বাদ, তাই না বলেন? না স্যার, না স্যার, এর পরের লাইনেই তো স্যার মানে ভুলটা তো কথাটা দুই শেষ হয় স্যার। নাম্বারটা মিলে স্যার। পরের লাইনটা তো স্যার বলে যে ইভেন, জি, না না ওটা না, ইভেন। এটা হলো কি, কবি সাহেব ওকে, দেখেন আমাকে জি বলছে কি ভেরি জি, ফিউ পিপল, পরটা তো বলছে ইম্পর্টেন্ট অফিসিয়ালস এর কথা। ওকে ওকে স্যার, বুঝছি, জি জি, অফিসিয়ালস, আর ঠিক আছে। এখানে তো আপনার অফিসিয়ালস এর বলছে যে পিরাসি বলতে মূলত সকল, একবারে ম্যাস পিপল, সবাইকে বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, জি পরেরটা থেকে আপনি বলছেন হাই র্যাঙ্কিং মেম্বার্স, এখানে এসে হাই অফিসিয়ালস এর কথা আসছে, ভেরি গুড, ইম্পর্টেন্ট অফিসিয়ালস এর কথা এখানে আসছে। কি বলছি, ওয়ার নট বিয়ন্ড, ওকে, ওয়ার নট বিয়ন্ড, তাহলে তো এটা হয়েই গেল, এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস। ওকে, এটা একটু চোখ বন্ধ করে পড়তে পারেন, চোখ বন্ধ করে পড়লে আনসারটা পেয়ে যাবেন। দেখেন, বলছে অকেশনালি টেক পার্ট। অকেশনালি টেক পার্ট বলতে আমরা কি বুঝতে পেরেছি বলুন তো, কি সবসময় টেক পার্ট করতো তারা? না স্যার, নো মাঝে স্যার, মাঝে। মাঝে মধ্যে। অকেশনালি, এখানে কি বলছে দেখুন, এই যে ওয়ার নট বিয়ন্ড এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস, কি বুঝছেন এখানে? স্যার ওয়ার, ওয়ার নট বিয়ন্ড বলছে তো স্যার। স্যার মানে তারা সব সময় বিয়ন্ড এঙ্গেজিং মানে এঙ্গেজের বাইরে এঙ্গেজ করতো না। এঙ্গেজ করতো না, তার মানে কি বুঝাইলো? এঙ্গেজ করতো না মানে কি হইলো? তার মানে তারা অকেশনালি এঙ্গেজ করতো, ইয়েস স্যার। সব সময় করতো না। দেখুন এখানে যদি তারা মানে ব্যাপারটা যদি এমন হতো তারা করতোই না, তাইলে তো বলতো তারা করতোই না। বলছে বিয়ন্ড এঙ্গেজিং মানে যতটুকুন করার দরকার তার বাইরে, তার মানে এত বেশি না, একবারে মানে একটা হলো যে যেমন প্রথম বাক্যে যাদের কথা বলো তাদের এটা এভরিডে পার্ট অফ লাইফ ছিল তাদের জন্য, তার মানে তারা, স্যার এটা একটু ক্রিটিক্যাল ধরা। না তার মানে ম্যাস পিপলরা এটার সাথে সবাই ইনভলভ ছিল। আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে আরেকটা ডিস্ট্রাক্টর আছে, যে ইভেন নামক যে শব্দটা দেখতে পাচ্ছেন, ইভেন, ইভেন মানে কি বলতে পারবেন? স্যার এমন কি মানে মানে আরো জোর মানে দিয়া স্যার, আগে মানে এটা পরে স্যার জোর দিয়ে বলার জন্য। স্যার এডিশনালি বুঝাচ্ছি কি মানে। আচ্ছা, আমি এটা এই একটু কালার, হাই র্যাঙ্কিং যারা ছিল তারাও এর বাইরে ছিলেন না, এরকম কিছু বুঝেছে, নট বিয়ন্ড এঙ্গেজিং। আপনি তো এখানে শুধু একটুখানি দিয়েও বুঝতে পারেন যে হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দ্য স্টেট ওয়ার নট মানে হলো ছিল না। তারা যদি একেবারেই না থাকতো তাহলে তো এই টপিকটা নিয়ে কথা বলার দরকার ছিল না। বুঝতে পারছি স্যার, বুঝছেন কি? একেবারেই ছিল না মানে হলো কিছু সময় ছিল, এটা বোঝা কিছু যাচ্ছে। সময় ছিল, মানে ভিউটা হলো আপনাদেরকে এটা বুঝাইছি অকেশনালি। যে আমরা এমনিতেও লাস্ট ক্লাসেও বলেছিলাম যখন প্যাসেজ 2 এবং 3 হবে সেখানে আপনাকে ডিরেক্টলি মিনিংটা দেবে না। আপনি এখান থেকে শুধু এটা বুঝেন, একটা হলো অকেশনালি টেক পার্ট, যেমন আমরা প্রায় সময় আমরা ঈদের কথা বলি, আমরা ঈদের সময় আমাদের গ্রামের বাড়ি, আমরা বলি আমাদের গ্রামের বাড়িতে আমরা অকেশনালি যাই, আমরা ঈদ পূজা ইত্যাদির সময় আমরা অকেশনালি গ্রামের বাড়িতে যাই। অকেশনালি যাই মানে কি, তার মানে আমরা সবসময় যাই না, কিন্তু একেবারে যে যাই না তা না। বুঝছেন কি? জি স্যার, জি জি। জি স্যার, জি স্যার। তার মানে ইম্পর্টেন্ট অফিসিয়ালসরা সব সময় যেত না, তারা অকেশনাল, মাঝে মাঝে। ওই যে ওয়ার নট বিয়ন্ড এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস বলতে মূলত সব সময় না, মানে নেগেটিভ ভাবে বলছে, আপনি এখান থেকে এটা শুধু এটা কম্পেয়ার করে নেবেন। আচ্ছা, এটা গেল আমরা ধরেন সি নাম্বারের জন্য পেলাম, সি, তারপর আমরা সি আমরা সি দেখি আর স্যার। অন্য কোনোটা মিলে কিনা সেটাও আমরা দেখি। এরপর লাইনটা একটু পড়েন তো দেখি, এরপর লাইনটাতে কিছু আছে কিনা, এটাতে একটু পড়েন তো দেখি। বললো কি, অ্যাকর্ডিং টু গ্রিক ব্লা 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 ambassadors made a detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board for themselves. তাহলে এখানে তাদের এটাও কথা বলছে যে আপনার এথেনিয়ান অ্যাম্বাসেডার্স অন্যদের কথা বলছে ব্লা ব্লা ব্লা, এটা আমাদের এথেনিয়ান নিয়ে আমাদের কোনো কথাই আসে নাই। The Greeks' liberal approach towards spiracy does not mean they always tolerated it. তারা সেটা টলারেট করতো কিনা পারেন সে, cartel piracy were hampered by the large number of pirates operating in the Mediterranean. এই তথ্যগুলির কোনো তথ্যই আমাদের এখানে নাই, আমাদের এই নিয়ে কোনো কথা এগুলো নিয়ে না, আমাদের যে কথাগুলো আছে এগুলো নিয়ে এখানে কোনো কথা নেই। তাহলে তো আমরা অন্য কোনো অপশন নিতেও পারছি না, তার মানে আমাদের সি এবং ই নিতে হবে। আমাদের ইয়ার আপনার জি যে স্যার। পিরাসি অ্যাটাকস, দেখুন আপনি যে অ্যাটাকস নিয়ে দেখেন কোনো কথা পান কিনা, অ্যাটাকস নিয়ে কোনো কথা নাই, যেটা আনএক্সপেক্টেড ছিল এমন কোনো কথা নেই।
তারপরে ভেরি ফিউ নাম্বারসটা তো আমরা আগেই করে দিয়েছি, আমরা দেখছি যে না তারা বরং সবাই ইনভলভ ছিল, এখানে বলে শুধু ভেরি ফিউ নাম্বারস ছিল, ওটা তো আমরা ধাক্কার সাথে বাদ দিয়ে দিয়েছি। প্রথম দুইটাতে আমরা মানে কোনো তথ্যই পাই নাই, উল্টা তথ্য পেয়েছি। বাকি অপশন ছিল আমাদের তিনটা। পরের তথ্যটা আমরা দেখছি যে আপনার যে অ্যাটাক নিয়ে, যে পিএসসি অ্যাটাক করছে, এটা সেখানকার সিটিজেনদের কাছে আনএক্সপেক্টেবল, সেটা নিয়ে কোনো কথা আমরা পাচ্ছি না। অপশন এমনিও আপনার সি এবং ই যাবে। বুঝছেন কি আমার কথাটা? Yes, এখানে sir. আপনি দুইভাবে চাইতে পারেন। একটা হলো আপনার কোন অপশনস গুলো ম্যাচ হচ্ছে না, তারা ক্রস ক্রস ক্রস। আর বাকি কোন অপশনস গুলো আছে, সেই অপশনস গুলো আপনি দুইভাবে নিতে পারেন। একবারে শতভাগ নিশ্চিত হয়েও নিতে পারেন, অথবা তিনটা আমার ক্রস মিলছে না, বাকি আছে দুইটাই, দুইটাই আমার আনসার হবে, এভাবে আপনি যাইতে পারেন। মনে রাখবেন যত শর্টকাট ওয়েতে আনসার গুলো নিতে পারেন। আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনি রিডিং এর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে একটা কোয়েশ্চেনের জন্য 60 সেকেন্ডস, তার মানে 1 মিনিটের বেশি সময় ব্যয় করতে পারবেন না। এখন 1 মিনিটের জন্য আপনি যদি এত সময় ব্যয় করে ফেলেন একবার পুঙ্খানুপুঙ্খের উপর সব মিলানো, তাহলে ঝামেলায় পড়ে যাবেন। যখনই বলছে ওয়ার নট, হাই র্যাঙ্কিং মেম্বার্স ওয়ার নট ইন সাচ এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস, আপনি ধরেন বিয়ন অর্থ পারেন না, বিয়ন বাদ দিয়ে দেন না, বিয়ন ভাবেন আপনি নাই এই পৃথিবীতে, এবার মিলান না কি বলছে, হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দ্য স্টেট ওয়ার নট এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস, তার মানে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে এঙ্গেজিং ছিল না, ওয়ার নট এঙ্গেজিং। আমি ধরে নিই তার মানে তারা অকেশনাল ছিল। একবারে যে নাই, তাহলে তো আমাকে বলতোই, তা এটা নিয়ে আর কথা বলারই দরকার ছিল না। ওকে, তাহলে আমাদের মূল কাজ হলো আমরা দুইটা জিনিস, আমাদের দুইটা ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউর দুইটা কোয়েশ্চেন্স আমরা শেষ করলাম। আশা করি আপনাদের এই রিলেটেড কোনো কোয়েরিজ থাকবে না। যদি থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন। আপনারা নিজেরা এই রিলেটেড আরো কিছু টেক্সট প্র্যাকটিস করতে পারেন, কিছু প্যাসেজ প্র্যাকটিস করতে পারেন, এবং এগুলো নিয়ে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাকে দেখাইতে পারেন। থ্যাংক ইউ। Okay, sir.